জগন্নাথ দেবের রথের নাম কি? নন্দী ঘোষ। কটা চাকা থাকে? 16টা। আচ্ছা, বলরামের রথের নাম কি? তালধ্বজ। কটা চাকা থাকে? চাকা থাকে কটা? চাকা থাকে মাত্র 14টা। আবার দেখবেন যিনি আমাদের সুভদ্রা, তার রথের নাম কি? দর্পদলন। এবং চাকার সংখ্যা কটা? 12টা। জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে দেখবেন আপনারা, জগন্নাথ তৈরি করবার জন্য কোন কাঠের প্রয়োজন হয়? জোরে বলুন, কোন কাঠ? নিম কাঠ। এই নিম কাঠটা যে কাটা হয় না, যে কুঠারে করে, সোনার কুঠার জগন্নাথের চরণে দেওয়া হয়, তারপর সোজা নিম কাঠ, সুন্দর পরিচ্ছন্ন নিম কাঠ কাটা হয়। এই নিম কাঠটা যারা কাটে, যারা জগন্নাথ তৈরি করবে আর কি, হ্যাঁ, নিম কাঠটা, তো তারা কিন্তু একসঙ্গে বসে ভোজন করে। কারো যদি অমঙ্গল হয়ে যায়, সে বছরের জন্য সে বন্ধ, বাড়িতে অমঙ্গল হয়ে গেলে বন্ধ হয়ে যায়, তাদের একজন বন্ধ হয়ে যায়। জগন্নাথ মন্দিরে আশ্চর্য ব্যাপার দেখবেন, জগন্নাথের মন্দিরের ওপর দিয়ে কোনোদিন পাখি উড়ে যায় নাই, রেকর্ড নেই। জগন্নাথ মন্দিরের ওপর দিয়ে কোনোদিন উড়োজাহাজ উড়ে যেতে পারে না। বিরাট বিরাট রহস্য জগন্নাথের। জগন্নাথ দেব যে বেদির উপরে থাকে, তার নিচে 1 লক্ষ শালগ্রাম শিলা থাকে। শুনলে চমকে যাবেন আপনারা। জগন্নাথ দেব যে মানে বেদির উপরে বসে থাকে, তার নিচে 1 লক্ষ শালগ্রাম শিলা আছে। জগন্নাথ দেবের মন্দিরে যে প্রসাদ তৈরি হয়, একটার পরে হাঁড়ি সাজিয়ে 7টা হাঁড়ি সাজানো হয়, নিচে থেকে ওপরে হয় না, আগে ওপরে হাঁড়িটা সেদ্ধ হয়, তারপর নিচে হাঁড়িটা। এ আশ্চর্যের ব্যাপার। এখনও জগন্নাথ মন্দিরে প্রসাদ তৈরি করতে গেলে ইঁদারার জল ব্যবহার করা হয়, বাইরের কোনো মশলা ব্যবহার করে না। শিল নোড়াতে যে আপনারা বাঁটতেন আগে মশলা, ওই রকম মশলা বেটে রান্না করা হয়। জগন্নাথ মন্দিরের যে একটা দরজা আছে, সিংহদ্বার বলা হয়, ওখান থেকে সমুদ্রের যে কলকল ধ্বনি, ওটা ওখান থেকে শুনতে পাওয়া যায়। আশ্চর্যের ব্যাপার। জগন্নাথের কৃপা, জগন্নাথ মন্দির গেলে আপনারা বুঝতে পারবেন জগন্নাথের কি রহস্য আছে। আবার সবাই শুনলে চমকে যাবেন, জগন্নাথের চোখটা গোল না পটল চেরা? জোরে বলুন, গোল না পটল চেরা? জগন্নাথের চোখটা গোল, কৃষ্ণের চোখটা কেমন? পটল চেরা। কৃষ্ণের বিচার এদিক ওদিক হয়, জগন্নাথের বিচার কিন্তু এদিক ওদিক হবে না। জগন্নাথ গোল চোখ মানে কি? ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও যা, অভক্ত গেলেও যা, ভক্ত গেলেও যা, জমিদার গেলেও যা, প্রজা গেলেও যা। জগন্নাথ মন্দিরে কি একজন বলেছিল, হে জগন্নাথ, বলে কি, তোমার কাছে কি চাইব? ওগো জগন্নাথ, তোমার কাছে কি চাইব? তোমার তো হাত নাই, তুমি দেবে কি? তোমার তো হাতে নাই, তুমি দেবে কি? এইদিকে আপনারা মন্দিরে গেছেন, কেউ বলেছেন? একজন ভক্ত বলেছিল কি, হে জগন্নাথ, তোমার কাছে চাইব বলি এসেছিলাম, তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? কিন্তু জগন্নাথ যেন বলতে চাইছে, ওরে ভক্ত, বলে কি, আমার হাত নাই, এ হাত তোদেরকে দিলাম কর্ম করার জন্যে। আমার পা নাই, এ পা দিলাম তোদেরকে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে বলে। আমার যা নাই, আমি তোদেরকে তাই দিয়ে দিলাম। এই হচ্ছে জগন্নাথ। যারা হাত নাই, সেই হাত আমাদেরকে দিয়েছে কর্ম করার জন্যে। শুধু কর্ম মানে খাওয়া দাওয়া নয় মা, টাকা রোজগার করা তো করবেন, অবশ্যই সংসার চালাতে হবে, ভগবানের ভজন করবেন, এই জন্য হাত দুটো দিয়েছে। দেওয়া হয় নাই। যেমন একজন আমাকে জিজ্ঞেস করছে, পরশু তারিখে গান করছিলাম আসতে, একজন বলছে, দাদা এ 365 দিন, 300 দিন, এই যে 365 দিনে 365 দিনের মধ্যে 300 দিন গান শুনি, কিন্তু বিড়ি খাওয়া ছাড়তে পারলাম না। বললাম, তুমি কীর্তন শোনো কিন্তু বোঝো না, মানে শুনতে যাও, তুমি বুঝতে পারো না যে কীর্তন কেন শোনা হয়, এই জন্য তুমি বিড়ি ছাড়তে পারো নাই। একটু বলে দিই আপনাদের, জগন্নাথ মন্দিরে গেছেন, জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3 জনকে দেখেছেন, তার পাশে একজন থাকে, কে বলুন? আর বাবা, অত যদি দেখবো তাই তোমাকে কেন ডাকবো? না না, আমাকে একা দেখার দায়িত্ব, আপনার দেখার দায়িত্ব নয়। জগন্নাথ মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রার পাশে একটা সুদর্শন চক্র থাকে, দেখে নেবেন। এবং সুদর্শন চক্র বলতে চাইছে, যদি ভক্তি ভরে জগন্নাথকে প্রণাম করবে তাহলে জগন্নাথে আশীর্বাদ পাবে, আর যদি দুষ্টুমি করবে তা আমি সুদর্শন চক্র তোমাকে ছেড়ে কথা বলবো না। আপনি 5 মিনিট ভগবানকে ডাকুন, কিন্তু পাকা ডাকুন। সারাদিন টাকার দরকার নেই, 5 মিনিট বসুন ভগবানের মন্দিরে, কিন্তু পাকা। আচ্ছা মায়েরা, ভগবানকে ভজনা করার জন্য কিছু কিছু পথ আছে, সেই পথের কথা আজকে বলবো আপনার কৃষ্ণকে পাওয়ার জন্য। আচ্ছা, কার কার বাড়িতে তুলসী মন্দির আছে একটা হাত তুলবেন তো, সবাই হাত তুলুন। কার কার বাড়িতে তুলসী মন্দির আছে একবার হাত তুলবেন, আস্তে আস্তে। এই যে কার কার বাড়িতে তুলসী মন্দির আছে হাত তুলুন, একবার প্রেমসে তুলুন। আচ্ছা, যার বাড়িতে তুলসী মন্দির, তার বাড়িটা ভগবানের বাড়ি। আর যার বাড়িতে তুলসী মন্দির নেই,
তার বাড়িটা হচ্ছে যমরাজের বাড়ি। যদি তুলসী মন্দির বাড়িতে রইল তবে সহজে যমরাজ আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না। আচ্ছা মায়ের, তুলসী পাতা যে তুলবেন আপনারা, অনেকের প্রশ্ন থাকে যে কি কি বার তুলসী পাতা তুলতে নেই। বলবো না বাদ দিয়ে দেবো? বলে দেবো। আচ্ছা, কি কি বার তুলসী পাতা তুলতে নেই শুনে নিন। রবিবার তুলসী পাতা তুলতে নেই, আর একটা বার তুলতে নেই, সংক্রান্তির দিন তুলতে নেই, অমাবস্যার দিন তুলতে নেই, পূর্ণিমার দিন তুলতে নেই, আর মাথায় রাখবেন একাদশীর দিন, দ্বাদশীর দিন তুলসী পাতা তুলতে নেই। তুলসী গাছে জল কিন্তু আপনি প্রতিদিন দিতে পারেন। সবাই তাকাবেন, অনেকে প্রশ্ন করে দিতে, শুধুমাত্র একটা ব্যাপারে দ্বিধা আছে, দুটো মত আছে। কেউ কেউ একাদশীর দিনে তুলসী গাছে জল দেয়, আবার কেউ দেয় না। কেন দেয় না বলতো? অনেকে ভাবে যে তুলসী মহারানীও তো একাদশী করে, তাই তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। আবার অন্য একটা মত বলে না, প্রতিদিনই তুলসী গাছে জল দেওয়া যায়। এটা আপনাদের ব্যাপার, কি করবেন সব জেনে নিন। এইবার সবাই লক্ষ্য করুন, ভগবানকে সোনা পরানোর যাদের ইচ্ছা আছে, সোনা কেনার পয়সা নেই, তারা খুব সহজেই কৃষ্ণকে সোনা পরাতে পারে। যদি বইপত্র করেন তাহলে বুঝতে পারবেন, যে যেখানে বসে আছেন। তুলসী কিন্তু তুলসী গাছে যে মঞ্জুরি দেখতে পান না, মঞ্জুরি বুঝেছেন? জোরে বলুন, মঞ্জুরি। এই তুলসী গাছের মঞ্জুরি যদি গোবিন্দের মাথাতে দেওয়া হয় তবে শাস্ত্র বলছে সোনা পরানো সমান হয়ে যায়। কি বললাম? তুলসী গাছের মঞ্জুরি যদি গোবিন্দের মাথাতে দেওয়া হয় তাহলে ওটা সোনা পরানোর সমান হয়ে যায়। শুনবেন ভালো করে, তুলসী পাতা যখন তুলবেন পশ্চিম দিকে মুখ করে তুলসী পাতা তুলতে নেই। প্রশ্ন করবেন, পশ্চিম দিকে মুখ করে তুলসী পাতা তুলতে নেই কেন? পশ্চিম দিকে মুসলমানরা নামাজ পড়ে ওই জন্যে? না না, শাস্ত্র বলছে সূর্যদেব হচ্ছে আমাদের প্রধান দেবতা, তাই সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। ওই জন্য পশ্চিম দিকে মুখ করে দেখবেন হিন্দুরা কোনো ভালো কাজ, শুভ কাজ করে না। কেন? সূর্যদেব পূর্ব দিকে ওঠেন, ওই জন্য সূর্যকে পিছু করে কোনো কাজ করে না। এইবার শুনে নিন, যে যেখানে বসে আছেন, তুলসী পাতা যখন তুলবেন, পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে যায় তবে কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। কি বললাম? পাতা তুলতে তুলতে চঞ্চল হবেন না। বাড়িতে কাজ আছে, আমি পাতা তাড়াতাড়ি তুলে নিলাম, তা নয়। পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যেন এই যে আর তোমার তুলসী পাতা থাক, ও সকালে বলতেই পারবে না যে কোথায় কি হয়েছে। এইদিকে মায়েরা, কি বললাম? তুলসী পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভেঙে যায় তবে কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। তুলসী গাছে জল দেওয়ার সময় জলটা যেন উপচে নিচে না পড়ে যায়, খুব মাথায় রাখবেন। তুলসী গাছে জল দেওয়ার সময় জলটা যেন উপচে নিচে না পড়ে যায়। তুলসী মন্দির যারা তৈরি করছেন, তুলসী মন্দিরের গায়ে কোনো দেব দেবীর ছবি দেবেন না। অনেকে দেখবেন এখন বাড়িতে তুলসী মন্দির তৈরি করছে, দেখবেন বাবা, দেখবেন কি করে, ভালো ভালো ছবি দিয়ে দেয় না? রাধা কৃষ্ণের ছবি দিয়ে দেয়, মা মনসার, মা দুর্গার, মা কালীর ছবি দিয়ে দেয় না? যেটা বলেন, যদি কারো হয়ে গেছে অপরাধ নাই, কিন্তু যদি না করেছেন তারা কিন্তু করবেন না। কেন না? তুলসী গাছে জল দেওয়ার সময় তুলসী মহারানীর জল যদি গোবিন্দের ছবিটা নিচে দেন আর তার মাথায় পড়ে, তাহলে আপনার অপরাধ হচ্ছে আর তুলসী মহারানীরও অপরাধ হয়ে যাচ্ছে। এই জন্য কতগুলো জিনিস আছে যেগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। গোবিন্দের পায়ে তুলসী পাতা দেবেন, কটা দেবেন? ভগবানের পায়ে তুলসী পাতা কটা দিতে হয়? 3টে দিতে হয়। কোথায় কোথায়? একটা ডান পা, একটা বাঁ পা, একটা মাঝখানে। কেন? ভগবান যখন বামন অবতার ধারণ করেছিলেন তখন দেখবেন তার একটা মায়েরা একটা পা দেখবেন নাভি থেকে হয়েছিল। ওই জন্য বলছে ওই পাটাকে লক্ষ্য করে দুটো পায়ের মাঝে একটা তুলসী পাতা দেওয়া যায়। এগুলো কি শাস্ত্রের কথা, যদি আপনারা নিতে পারেন আপনাদের লাভ আছে। তুলসী গাছে জল দেবার পর তুলসী পরিক্রমা যখন করবেন তখন এই গানটি গাইতে গাইতে সবাই মিলে পরিক্রমা করবেন। একবার হাততালি দিয়ে সবাই মিলে গান একসঙ্গে, দেখি আমার সঙ্গে গাই। নামা নামা তুলসী, একসঙ্গে। আমি কিন্তু এই গানটা গাওয়া করবো আপনাদের, একবার গাওয়ার পর কেমন গাইতে পারবে। নামা নামা তুলসী গাইবেন, কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষ। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। ও যাদের নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী।
যে তোমার নামে লাই মনোবাঞ্ছা পূর্ণ হয় কৃপা করে গরমরে বৃন্দাবনবাসী। আপনার কিন্তু বাড়িতে কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন আপনার ব্যাপার, মা দুর্গাকে পুজো করবেন কি না করবেন আপনার ব্যাপার। শুধু প্রদীপ পালের অনুরোধ রইল আপনার বাবা মাকে অন্তত সেবা করুন। আস্তে আস্তে। যে বাড়িতে বাবা মা না খেয়ে মরছে আর তার ছেলে হাত তুলে কীর্তন করছে, ওর কীর্তন করে কোনো লাভ নেই। আপনার বাবা মা যদি না খেয়ে মরছে, এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, আর আপনি দিব্যি নাচছেন হরিনামে, আপনার কোনো লাভ নেই। মা বাবাকে এক জায়গাতে বসান, তাকে পুজো করুন। ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছে এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি সে যদি কেঁদে কেঁদে বেড়ায় তোর জীবনে কোনোদিন উন্নতি হবে না। এইদিকে মোবাইলটা বন্ধ করুন। জীবনে উন্নতি হবে না কেন বলুন তো? যদি বাবা মাকে কেউ খেতে না দেয়। আস্তে 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 রক্তের গরমে অহংকারে আর যদি বৃদ্ধ বৃদ্ধাকে আপনি না দেন, আপনার ছেলে মেয়ে যখন বড় হবে আপনাকেও কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করবে, সেদিন বুঝবেন আপনি কি করেছেন। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। আপনি রক্তের অহংকারে যদি কাউকে খেতে না দেন, তাহলে আপনার ছেলে মেয়ে যখন বড় হবে সেদিন বুঝবেন আপনি কি করলেন, আপনাকেও কাঁদতে হবে। একজন বাবা বয়স হয়ে যেতে পারে, সে রোজগার দিতে পারে না, তার জন্য তাকে ফেলে দেবেন না। একটা বড় গাছ, সে বড় গাছ হতে পারে, বয়স হয়ে যেতে পারে, সে ফল দিতে পারে না কিন্তু ছায়া দিতে পারে। একজন বয়স্ক বাবা রোজগার দিতে পারে না কিন্তু আশীর্বাদ তো দিতে পারে। বাবা মা জীবনে বেঁচে থাকলে আশীর্বাদ যদি পেয়ে যান, ব্যাস আবার কি আছে। বাবা মাকে যত্ন করে রাখুন, আনন্দে থাকবেন। যে সংসারে বাবা মা আনন্দে থাকে সেই সংসার দেখবেন আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। আর যে সংসারে বাবা মায়ের চোখের জল পড়ে সে সংসারে দালান হতে পারে, দালান বেশি দিন টিকবে না, অশান্তির ঘর হয়ে যাবে। শান্তি থাকবেন, ঘরের চাল শান্তি থাকবে, ছোট্ট ঘরে শান্তি থাকবেন যদি বাবা মাকে শান্তিতে রাখতে পারে। একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে যখন হিরণপুরে বা অন্য কোথাও বড় বড় শহরে দুমকাতে ফ্ল্যাট কেনে, সবার জায়গা হয় কিন্তু বাবা মায়ের জায়গা হয় না। এমন করে কোনো লাভ নাই। আগে ভদ্র হও তারপর ভক্ত হবে, আগে মানুষ হও তারপর ভক্ত হবে। নিজে মানুষই হতে পারলে না, অমানুষ হয়ে রইলে কীর্তন শুনে কি লাভ আছে? আগে ভদ্র হতে হবে। ওই জন্য বারবার বললাম মায়েরা, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজম্মহম মম বত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। ভগবান কি বললেন? যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। ভগবানকেও ভালোবাসতে হবে, আপনার বাবা মাকে ভালোবাসতে হবে। মায়েরা, যখন দুর্গা পুজোর সময় অষ্টমীতে কোনো ছেলে মা বাবাকে জামা কাপড় দেয় না, খেতে দেয় না, আর নিজেরা পুষ্পাঞ্জলি দেয় মা দুর্গাকে, মা দুর্গা যেন বলতে চাই, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন্ত বাবা মাকে পুজো কর। আগে জীবন্ত বাবা মাকে সেবা করো, তবে কীর্তন শুনে লাভ আছে? কোনো লাভ নাই জীবন্ত বাবা মায়ের সেবা না হয়। এই জন্য বারবার বললাম, যারা কীর্তন শুনলেন আজকে তাদের কাছে প্রদীপ পালের মিনতি রইল, অন্তত নিজের বৃদ্ধ বাবাকে আর বৃদ্ধা মাকে একটু শান্তি দিন, দেখবেন শান্তি থাকবেন। ভগবানকে ডাকতে হবে না, ভগবান আপনার বাড়ি চলে আসবে যদি বাবা মায়ের সেবা করতে পারে। যদি আপনার মহারাষ্ট্রে যান, কিছু মনে করবেন না, অনেকে পড়েছেন, যারা জানেন, যারা পড়েছেন, পুণ্ডরিক মানে এক ভক্ত ছিল, পুণ্ডরিক মহারাষ্ট্রে। এইদিকে মহারাষ্ট্রে পুণ্ডরিক নামে ভক্ত ছিল। তো কোনোদিন গোবিন্দ মন্দিরে যেত না, গোবিন্দের সেবা করতো না, নিজের বাবা মায়ের চরণ সেবা করতো। একদিন স্বয়ং ভগবান তাকে দেখতে এসেছিল। ভগবান বলছে, পুণ্ডরিক আমি এসেছি, আমার দিকে তাকাও, আমার নাম ইঠল দেব। বলছে, কে তুমি? বলে, আমি ভগবান। বলে, আমার ভগবানের সেবা করছি, এই যে সেবা করবো তারপর তোমার দিকে তাকাবো। চিন্তা করতে পারছেন বাবা মাকে কত সেবা করছে। যে যেখানে বসে আছেন বারবার নিবেদন রইল, এত রাত্রি পর্যন্ত কীর্তন আপনারা শুনলেন, আপনাদের কাছে নিবেদন রইল, আগামীকাল 8:30টার সময় আমার কীর্তন ভগবান শ্রীকৃষ্ণের রূপগান। কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন অন্তত বাবা মাকে সেবা করবেন, বাবা মাকে আদর করবেন, জীবনে আপনার উন্নতি হবে, অন্তত সুখে থাকতে পারবেন। এটা কিন্তু বারবার গ্যারান্টি দিয়ে গেলাম। মায়েরা, সুদামার স্ত্রী, সুদামার বিয়ে হলো বসুন্ধরার সঙ্গে, আর সুদামার স্ত্রী এত অভাব, ওই যে গুরুদেব অভিশাপ দিয়েছে যে তুই অভাব হবে, তুই ভিখারি হবি। সুদামার স্ত্রী কাঁদছে, স্বামী দুটো মাত্র ছেলে, তারা খেতে পাচ্ছে না, একবার যাও তোমার বন্ধু নাকি দ্বারকার রাজা, তার কাছে যাও কিছু চাইবার জন্য। তার স্ত্রী কেঁদে কেঁদে বলছে, আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পরল মনে, আবার কি খেলা খেলিবি শিহর, কি খেলা পরল মনে। আপনাদেরকে বলবো মাত্র 5 মিনিট মাথার কাপড়টা একটু নিন,
কেন বলুন তো? এবার সুদামা কিন্তু কৃষ্ণের কাছে যাবে, এই জায়গায় দর্শন করবেন। বাবারা যারা বসেছেন বাবু হয়ে বসবেন, মায়েরা কাপড়টা নিন ভক্তি করে। কেন? এই সুদামার অভাবের কথাটা শুনুন। সুদামার স্ত্রী কেঁদে কেঁদে বলছে, আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ালো মনে। আজি আমার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল মনে। ও যে ও লীলাময় শিহরি তুমি লীলা বুঝিব কেমনে। আজিও লীলাময় শিহরি তুমি লীলা বুঝিব কেমনে। ও লীলাময় শিহরি তুমি লীলা বুঝিব কেমনে। আজি অবলিলাম ও গতি করিলা বুঝিব কেমনে। আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল মনে। আর কি খেলা খেলবে শিহরে, কি খেলা পড়ল মনে। আমার কি খেলা পড়ল মনে। ওরে কি খেলা পড়ল মনে। আর কি খেলা পড়ল এইদিকে, এইদিকে। নারী যদি নারীর মতো হয়, স্ত্রী উপরে ওঠে। স্ত্রীকে বললো, শোনো আমি আমার বন্ধু কৃষ্ণের কাছে যাব, কিন্তু একটা কাজ করতে হবে। আমার বন্ধু চিড়ের নাড়ু খেতে ভালোবাসে, তুমি খাওয়াতে পারবে? স্ত্রী কেঁদে কেঁদে বলছে, স্বামী আমার ছেলেগুলোকে পেট ভরে দিতে পারলাম না, তো আমি তোমার বন্ধুকে দেবো কি করে? তবে ভিক্ষা করে আমি এনে দেবো তোমার বন্ধুর জন্য। সবাই টাকার মায়েরা নিজের খাবার জন্য ভিক্ষা করে নাই, গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করছে। এই জগৎ অনেক বৈষ্ণব আছে, সাধু আছে, আপনারা দেখবেন যা দেখবেন নিজের সেবার জন্য ভিক্ষা করে না, গোবিন্দের সেবার জন্য ভিক্ষা করে। তাই আপনাদেরকে বললাম মাথায় কাপড়টা নিতে, কেন বলুন তো? তার স্ত্রী ভিক্ষা করতে যাচ্ছে, সবাই মিলে ভক্তি করে একসঙ্গে একসঙ্গে দর্শন করবেন। কেঁদে কেঁদে যাচ্ছে সুদামার স্ত্রী, ভিক্ষা দাও গো নগরে বাসী, উলুধ্বনি, ভিক্ষা দাও আমার। আজ ভিক্ষা দাও গো নগরে বসে, ভিক্ষা দাও আমার। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার। আজি ভিক্ষা দাও গো নগরে বাসী, ভিক্ষা দাও আমারে। তোমাদের ভিক্ষার দ্রব্য পাপে শ্যামরা, তোমাদের ভিক্ষা দেব কবে সে মরা। তোমাদের ভিক্ষার দ্রব্য পাপে শ্যামরা। আজি তোমাদের ভিক্ষা দ্রব্য পাবে সে মোরা। একটা ভালো জিনিস দেখতে পেলাম। সুদামা যখন এটি দেখাবেন, সুদামা যখন বাড়ি গেল না, তো সুদামা খালি কানাই কানাই বলে কাঁদে, তখন তার বাবা মা বলে, এক কাজ করো, একে আর রাখা যাবে না, একে কৃষ্ণের কাছে নিয়ে চলো। মায়েরা কৃষ্ণ গেছে কোথায় না, কৃষ্ণ বলরাম দুজন মিলে সন্দীপন মুনির আশ্রমে পড়াশোনা করতে গেছে। এখানে ভালো কথা জেনে নিন, যে যেখানে বসে আছেন, খুব শিক্ষামূলক কথা। আপনাদের বাড়িতে মেয়েদের যদি বিবাহ দেন বা ছেলেদের বিবাহ দেন, একটা মাঙ্গলিক দোষ থাকে, যদি বলুন হ্যাঁ না না। আপনারা দেখেন তো না দেখেন না? আপনার ঝাড়খণ্ডের মানুষ বেশি দেখেন, কিন্তু ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার আগে মাঙ্গলিক দোষ দেখতে হয়। যদি ছেলেরও মাঙ্গলিক দোষ থাকে আর মেয়ের যদি মাঙ্গলিক দোষ না থাকে, স্বামী স্ত্রীতে সংসারে মিল হয় না। দেখবেন আপনার অনেক সংসারে দেখবেন স্বামী স্ত্রীতে ঝগড়া লেগে আছে, আপনার মিল করেন না, দেখে নেবেন মাঙ্গলিক দোষ আছে। শাস্ত্র বলছে, জ্যোতিষ শাস্ত্র বলছে মাঙ্গলিক দোষ আছে। এই মাঙ্গলিক দোষ ছেলেরও থাকে মেয়েরও থাকে। ধরুন আপনার মেয়েরও মাঙ্গলিক দোষ আছে, যার সঙ্গে বিয়ে দিচ্ছেন তারও মাঙ্গলিক দোষ আছে, তাহলে কোনো অসুবিধা নেই, দুজনে বিয়ে হবে। কিন্তু একজনের আছে একজনের নাই, তাহলে কিন্তু বিয়েতে গন্ডগোল আছে। এই জন্য মাঙ্গলিক দোষ দেখে নিতে হয়। যদি আপনাদের ছেলে মেয়েদের এরকম কোনো মাঙ্গলিক দোষ থাকে, তাহলে একটা জায়গা ঠিকানা দিয়ে দেবো, আপনারা চলে যাবেন, দেখবেন আপনারা আপনার ছেলে মেয়ের দোষ কেটে যাবে। শাস্ত্র বলছে কোথায় না, উজ্জয়িনী সন্দীপন মুনির আশ্রম যেখানে, ওখানে গেলে তিনটে মন্দির দেখতে পাবেন। একটা বাবা শিবের মন্দির, একটা কালীর মন্দির, আর একটা দেখতে পাবেন আপনারা ওই মঙ্গল গ্রহের মন্দির। ওই মঙ্গল গ্রহের মন্দিরে গিয়ে যদি কেউ কোনো মায়েরা মাঙ্গলিক দোষ কাটান, তাহলে কিন্তু ছেলে মেয়েদের মাঙ্গলিক দোষ কেটে যাবে।
আপনার কোনদিন যদি জনি যান দেখবেন প্রচুর মায়েরা ছেলে মেয়েদের জন্য ফুলের ডালা নিয়ে মাঙ্গলিক দোষ কাটানোর জন্য দাঁড়িয়ে আছে। একজন মা তার সন্তানের জন্য কত কষ্ট করতে পারে। আপনার 3 ঘন্টা কীর্তন শুনতে এসে অনেকে ঘুম আসে, অনেকে কষ্ট হয়, শুনলে চমকে যাবেন। কয়েকদিন আগে মালদাতে গান করছিলাম, একজন মাকে দেখতে পাচ্ছিলাম, উনি ডান হাতে রান্না করছেন, ডান হাতে গোবিন্দকে দিচ্ছেন, ডান হাতে বৈষ্ণবকে দিচ্ছেন, কিন্তু নিজে খাচ্ছেন বাঁ হাতে। শুনলে চমকে যাবেন মায়েরা, নিজে খাচ্ছেন বাঁ হাতে কিন্তু গোবিন্দকে ডান হাতে দিচ্ছে, বৈষ্ণবকে ডান হাতে দিচ্ছে, কিন্তু নিজে বাঁ হাতে খাচ্ছে। তো মেয়েটাকে জিজ্ঞেস করলাম, তোমাকে দেখতে পাচ্ছি 3 দিন ধরে তুমি ডান হাতে খাচ্ছ না, সবাইকে ডান হাতে দিচ্ছ, গোবিন্দকে দিচ্ছ, বৈষ্ণবকে দিচ্ছ, তুমি বাঁ হাতে খাচ্ছ কেন? তো মেয়েটি কি বললো জানেন? বাবা, আমার 7টা ছেলে মরে যাওয়ার পর একটি ছেলে হয়েছে, সেই ছেলেটি গোবিন্দের কাছে প্রার্থনা করেছি, প্রভু এই ছেলে যদি আমার বেঁচে থাকে সারা জীবন ডান হাতে আমি সেবা দেবো না, ডান হাতে তোমাকে সেবা দেবো, বৈষ্ণবকে সেবা দেবো, কিন্তু বাঁ হাতে আমি নিজের হাতে সেবা করবো। তাহলে একজন মা, ছেলেটার বয়স 17 বছর হয়ে গেল, একজন মা 17 বছর ধরে নিজের ছেলের জন্য যদি এত ত্যাগ করতে পারে, আপনার 3 ঘন্টা কীর্তন শুনতে এসে ত্যাগ করতে পারবেন না কেন? তাহলে আপনার ছেলে মেয়েদের মঙ্গল আপনি কামনা করবেন কি করে? একজন মায়ের ছেলে অসুখ হলে আমি কি বললাম, দিনের পর দিন রাতের পর রাত মন্দিরে পড়ে থাকে, আপনার গোবিন্দের নাম 3 ঘন্টা 3.5 ঘন্টা শুনবেন, দেখবেন আপনাদের জীবন কিন্তু ধন্য হয়ে যাবে। এগুলো শুনতে হয়, সবাই শুনবেন। আর একটা কথা আপনাদের বলে যায়, যে যেখানে বসে আছেন, মাঙ্গলিক দোষ যদি থাকে আপনার মাঙ্গলিক দোষ কাটান। তো সন্দীপন মুনি আশ্রমে যখন সুদামাকে নিয়ে গেল মায়েরা, তখন সুদামাকে নিয়ে যাচ্ছে আর তার বাবা আর গাইতে গাইতে যাচ্ছে। কেন? কৃষ্ণ বলরাম সেখানে পড়াশোনা করে, ওখানে ভর্তি করে দেবে। জয় গুরু, সবাই গুরুদেবকে স্মরণ করবেন। কারণ সন্দীপন মুনি আশ্রমে বলরাম কৃষ্ণের কাছে নিয়ে গেল কাকে? সুদামাকে। কিভাবে? জয় গুরু, সবাই মিলে জয় গুরু, গুরুদেবের জয়, আজ জয় গুরু, জয় গুরু, গুরুদেব জয়। যারা মন্ত্র নিয়েছেন, যে গুরুদেবের কাছে মন্ত্র নিয়েছে, গুরুকে স্মরণ করুন বসে বসে। আপনার নিজের গুরুকে একবার স্মরণ করুন চুপচাপ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় আজ জয় গুরু, জয় গুরু, গুরুদেব জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। আজ জয় গুরু, জয় গুরু, গুরুদেব জয় জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। আজ জয় গুরু, জয় গুরু, গুরুদেব জয়। গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়াময়। আজ গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়াময়। গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়াময়। আজ গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়াময়। যে আধার থেকে আলোর গুরু তুমি সর্বময়। আজ আধার থেকে আলো গুরু, গুরু সর্বময়। আধার থেকে আলোর গুরু তুমি সর্বময়। আজ আধার থেকে আলো গুরু তুমি সর্বময়। গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু জয়। গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু জয়। গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু জয়। আপন আপন গুরুদেব কি জয়। আপন আপন গুরুদেব কি। আচ্ছা, আপনারা বুঝতে পারেন কি জানি না, সুদামা কিন্তু কৃষ্ণ বলরামের কাছে পড়াশোনা করবার জন্য আশ্রমে এলো। গুরুদেবের নাম সন্দীপন মুনি, সন্দীপন মুনি। এখন লক্ষ্য করুন, পদকর্তা বলছেন, শিক্ষার উদ্দেশ্যে তথাই একত্রিত হইল, শিক্ষার উদ্দেশ্যে তথা একত্রিত হইল। শিক্ষার উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। আজ শিক্ষার উদ্দেশ্যে তথায় একত্রিত হইল। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল, আজ বহুদিন পরে সুদামায় আনন্দ পাইল। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। আজ বহুদিন পর সুদামায় আনন্দ হইল। আনন্দ ধরে আয় আনন্দ ধরি না, আনন্দ ধরে না। তাদের আনন্দ ধরে না। বহুদিন পরে সুদামার আনন্দ ধরে না। এই যে বহুদিন পরে সুদামার আনন্দ ধরি না। বহুদিন পরে সুদামা হরি 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 আজ বহুদিন পরে সুদামা হরি 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 বলে। আজ বহুদিন পরে সুদামা হরি হরি বলে। বহুদিন পরে সুদামা হরি 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 বলে। বহুদিন পরে আজ সুদামা হরি 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 বলে আনন্দ ধরে না। আজ বহুদিন পরে সুদামা আজ আনন্দ পাইল। বহুদিন পর সুদামার আনন্দ হইল। আচ্ছা, জ্বর হলে জিভটা তেতো তেতো লাগে না মিষ্টি মিষ্টি লাগে? জোরে বলুন, কোনটা লাগে আপনাদের? কোনটা লাগে? জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে? হ্যাঁ হ্যাঁ। 2-4 জন মনে মনে ভাবছে আপনি যা বলার বলবেন, আমাদের কি বলার দরকার আছে? জিভটা কেমন কেমন লাগে মাইরা? তেতো লাগে। আচ্ছা, জিভ যদি 2-4 জন কিন্তু খুব সুন্দর উত্তর দিচ্ছে, তবে ভয়ে ভয়ে দিচ্ছে, আপনাদের অভ্যাস নেই তো। আসলে আমি পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলায় জেলায় যাই, আমি রাজ্যে রাজ্যে যাই, দেশের বাইরে যাই। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, প্রত্যেকটি জায়গাতে ভক্ত দেখানোর অভ্যাস আছে।
কিন্তু আপনাদের ঝাড়খণ্ডে মায়েদের একটু লজ্জা একটু বেশি, কিন্তু অন্যান্য জায়গার মায়েরা কিন্তু জোর করে বলে তেতো লাগে, মিষ্টি লাগে, জোরে জোরে বলে দেয়। কোনো অসুবিধা নাই, বলবার সুযোগ আজকে দিয়েছি, আপনি আজকে বলবেন। বলুন তেতো লাগে না মিষ্টি লাগে, জোরে বলুন। হ্যাঁ, এই যে বলছেন আপনার বাঁ দিকে বলবেন তেতো লাগে না মিষ্টি লাগে? তেতো লাগে। আচ্ছা আচ্ছা, বেশ। তেতো জিভে প্রথমে চিনি দিলে মিষ্টি হয়? তেতো জিভে চিনি দিলে মিষ্টি হয়? হয় না। আচ্ছা, চিনি খেতে 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 তেতো জিভ মিষ্টি হয়। মহাপ্রভু একটা দামি কথা বলেছেন, যার হরিনাম ভাল লাগে না সে কি করবে? একবার শুনলে হবে না, একবার বললে হবে না, বারবারে বলিবে, বারে বারে বলবে, বারে বারে বলিবে, তোমরা বারে বারে বলিবে, মধুমাখা হরিনাম বারে বারে বলিবে, আজ মধুমাখা হরিনাম বারে বারে বলবে, বারে বারে শুনিবে আর বারে বারে বলিবে, তোমরা বারে বারে শুনবে আর বারে বারে বলিবে, বারে বারে শুনিবে আর বারে বারে বলিবে, তোমরা বারে বারে শুনবে, মধুমাখা হরিনাম তোমরা বারে বারে শুনবে, আজ সুধামাখা হরে নাম, তোমরা বারে বারে শুনবে, আজ মধুমাখা হরে আজ নাম, বারে বারে শুনবে, আজ সুধামাখা হরে নাম, বারে বারে শুনবে, বারে বারে বলিবে। খেতে না হয় তোমার প্রেমের রস। ও যাকে দেখে না হয় তোমার প্রেমের অভিজ্ঞতা। বেশ বেশ, আচ্ছা কিছু মনে করবেন না। হরিনাম সবাই শুনতে এসছেন, হরিনাম কাদের কাদের ভালো লাগে না? শুনলে চমকে যাবেন যে হরিনাম কাদের কাদের ভালো লাগে না। এটা রামকৃষ্ণের কথা, আমার কথা নয়। মায়েরা, একজন মেছেনি মানে মেয়ে ছেলে, সে মাছ বিক্রি করতে গেছে অনেক দূর গ্রামে। সবাই শুনবেন, মাছ বিক্রি হ্যাঁ, মেয়েদের একটা লক্ষ্য কি বলুন তো? যদি কেউ কীর্তন শুনতে আসে, যতই কীর্তনিয়া ভালো কথা বলো, খালি দেখবে কি পড়ে এলো। এইটা দেখবেন মেয়েদের খুব ভালো। যতই কীর্তনে ভালো কথা বলুন, দুই চারজন দেখবে দেখবে কি পরে এসেছে, মানে কি শাড়ি পরেছে, কি পরেছে আর কি, এরকম ব্যাপার থাকে। আপনাদের এখানে নাই, অন্য জায়গায় জন্য বললাম, যে করেছে সে বুঝতে পেরেছে, আমাকেই বলছি বেটা। হ্যাঁ, এইদিকে তাকাবেন। মেছেনি মাছ বিক্রি করতে গেছে, এগুলো কিন্তু পরমহংসদেবের কথা, আমার কথা নয়, রামকৃষ্ণদেবের কথা। মেছেনি মাছ বিক্রি করতে গেছে বহুদূর গ্রামে। এখন গ্রামে যেতে যেতে বাড়ি যখন ফিরবে তখন সন্ধে হয়ে গেছে। মা, একটা বিরাট বড় ফুলের বাগান, খুব সুন্দর ফুলের বাগান। ওখানে মালিকে বললো, মালিক আজ আমি বাড়ি যেতে পারবো না, তা তোমার বাগানে আমাকে থাকতে দেবে? মালিক বললো, ঠিক আছে, আমার বাগানে তুমি আজকে থেকে যাও। সবাই লক্ষ্য করো, মাই কি বিক্রি করতে গেছিল বলুন? সাপ বিক্রি করতে গেছিল? ও, মাছ বিক্রি করতে। আচ্ছা, মাছ বিক্রি করতে গেছিল, ফুলের বাগানে চুপচাপ শুয়ে আছে, কিন্তু এত সুন্দর ফুলের গন্ধ, সুগন্ধ, ওরা ঘুম আসছে না, খালি এপাশ ওপাশ এপাশ ওপাশ করছে। মালিক বলছে, মেছেনি তোমার ঘুম আসছে না? বলছে, তোমার বাগানে যা ফুলের সুগন্ধ, আমার ঘুম আসছে না। বলে, ঘুম কি করে আসবে? বলে, একটু জল দেবে? বলে, হ্যাঁ দেবো। যে ঝুড়িতে করে মাছ নিয়ে গেছিল, জলটা নিয়ে ওই ঝুড়িটাতে ঝেপে দিয়েছে, আর ঝুড়ির সেই মাছের আঁশের গন্ধে মেছেনি নাক ডেকে ঘুমোতে শুরু করেছে। এর থেকে কি বুঝলেন? এর থেকে কি বুঝলেন? সংসার রূপ মাছের গন্ধ, আঁশের গন্ধ যার নেওয়া আছে অভ্যাস, তার কখনো হরিনাম রূপ ফুলের গন্ধ ভালো লাগে না, কোনো মতে ভালো লাগে না। হরিনামের ফুলের গন্ধ কাদের ভালো লাগে না? যাদের সংসারে আঁশের গন্ধে নাক বিবর হয়ে আছে, তাদের ভালো লাগে না। তা আসুন, আজকে আমরা জানতে চাই আপনাদের কাছে, এই সাধুগুরু বৈষ্ণব আপনারা কীর্তন শুনতে এসছেন, একটা কথা শুধু বলে যাব, কীর্তন শুনবেন, যা করবেন বৈষ্ণবকে সম্মান দেবেন। যেখানে বৈষ্ণবের সম্মান হয় না সেখানে কীর্তনই হয় না। এই যে বাবারা, বৈষ্ণব বাবারা এসেছেন, আপনাদের পাশে বসেছেন, বলুন তো কোনো অহংকার আছে? উনি তো এখানে বসতে পারতেন, আপনাদের পাশে বসলেন কেন? ত্রিনাদপি শুনি চেন তরিব সহিষ্ণুনা, অমানেন মান দেন কীর্তনীয় সদা হরি। 1000 টাকা নিয়ে গেলে হিরণপুর বাজারে আপনার বৈষ্ণব সাজা হয়ে যাবে। 1000 টাকা নিয়ে গেলে হিরণপুর বাজারে বৈষ্ণব সাজা হয়ে যাবে। একটা গেরুয়া বস্ত্র কিনে নেবেন, একটি নামাবলী কিনে নেবেন, একটা তিলক মাটি কিনে নেবেন, পরমাণিকের কাছে গিয়ে একটু শিখা টিকা করে নেবেন, 1000 টাকাতে কমপ্লিট। ওতে কখনো বৈষ্ণব হয়? বলছে, ভেতরটা যার ভালো তিনি বৈষ্ণব। ব্যাখ্যা শুনবেন, যারা তত্ত্ব শুনতে চান শুনবেন। ত্রেনাদপি শুনি চেন তরিব সহিষ্ণুনা, অমানেন মান দেন কীর্তনীয় সদা হরি। একবারে একটা একটা করে বুঝবেন মায়েরা, খুব সহজ ভাষায় বোঝাবো। ত্রিনাদপি মানে কি? ঘাসের উপরে পা দিলে ঘাস মাথা নিচু করে, আবার পা ওঠালে ঘাস মাথা উঁচু করে দেয়। কিন্তু বৈষ্ণবকে যদি আপনি 1000টা খারাপ কথা বলেন, বৈষ্ণব ওই যে মাথা নিচু করবে
আর উঁচুই করবে না, মানে ঘাসের চাইতেও নিচ। তররিব সহিষ্ণু না, তার মানে কি, একটা গাছকে আপনি কাটবেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়বে আপনাকে ছায়া দান করবে, ফল দান করবে। বৈষ্ণবকে যতই আঘাত করুন উনি কিন্তু হরিনাম দান করেই যাবে। আর কি, অমানেন মান দেন। আপনাদের ডাঙ্গাপাড়া রাস্তা দিয়ে আপনারা পেরিয়ে যাচ্ছেন, একজন কুষ্ঠব্যাধি লোক রাস্তায় পড়ে আছে, থরথর করে কাঁপছে, পুঁজ রক্ত চারিদিকে। যিনি বৈষ্ণব, আপনি আমি গেলাম নাকে কাপড় চাপা দিয়ে, যিনি বৈষ্ণব তিনি কি করবেন, কোলে কোল দিয়ে বলবেন আমার সঙ্গে বলো হরি বল বল। কোন ডাক্তার তো রোগ ভালো করতে পারে নাই, তাহলে এক কাজ কর, বলে কি, আমার সঙ্গে যদি একবার হরি বল বলিস তোর দেহ রোগ তো দূর হবে, তার সঙ্গে তোর ভব রোগ নিতাই গৌর হরি বল। ইনি হচ্ছেন বৈষ্ণব। অমানেন মান যেন, কীর্তনীয় সদা হরি, তিলক তুলসী মালা শিখা ও কৌপিন, বহির্বাসে হরিনাম মুখে নিষিদিন, ইনি বৈষ্ণব। হাজার হাজার বটের ফল বট গাছে হয়, কিন্তু বট গাছের নিচে পড়ে একটাও কিন্তু চারা গাছ হয় না। দেখে নেবেন আপনারা, হাজার হাজার বটের ফল বট গাছের নিচে পড়ে, একটাও কিন্তু চারা গাছ হয় না। পাখিতে খেয়ে স্টোমাকে গিয়ে ছাতের কার্নিশে পায়খানা করে, তার থেকে বট গাছ হয়ে যায়। তার মানে কি, যাত্রার মুখে কীর্তন শুনলে হবে না, যতক্ষণ না বৈষ্ণবের মুখে কীর্তন শুনবেন ততক্ষণ আপনার শরীরে কৃষ্ণ প্রেমের অঙ্কুর নিতাই গৌর হরি বল। এগুলো মানতে হবে। আর কি মায়েরা সবাই তাকাবেন, আর কি বলছে যে আপনি গরুর হাট, এখানে গরুর হাট কোথায় আছে জানি না, তো যেখানে কোথায় আছে গরুর হাট, হিরণপুরে, বেশ সামনে আছে। তো গরুর হাটে গিয়ে দেখবেন একবার পরীক্ষা করে, আপনি গাভী কিনেছেন বাছুর কিনেছেন, গাভীটাকে দড়ি দিয়ে টানছেন, গাভী আসবে না, কিচ্ছু করার দরকার না, গাভী আপনি আসবে। কি করলে, বাছুরটাকে কোলে করে নিয়ে চলে আসুন, গাভী দেখবেন পেছন পেছন ছুটবে। শাস্ত্র বলছে বৈষ্ণবের বস কৃষ্ণ, সর্বশাস্ত্রে কয় এইসব জানিলে হবে বৈষ্ণবের আশ্রয়। বৈষ্ণবের চরণ ধরে এগিয়ে যাও, ভগবানকে ডাকতে হবে না, ভগবান বৈষ্ণবের পেছন পেছন নিতাই গৌর। মাথায় রেখেছেন? আচ্ছা, আর কি বললো বাবা, বৈষ্ণবের বস। আর কি, আর কি, সবাই শুনে দেবেন শেষ কথাটা। একজন বৈষ্ণব নেড়া মাথা, তিনি কি করছেন, গঙ্গা স্নান করে রাস্তা দিয়ে পেরোচ্ছেন। একটা কলেজে পড়া মেয়ে ছাতের উপরে দাঁড়িয়ে আছে, আর বৈষ্ণবের মাথাটাকে তাক করে, এ বৈষ্ণব থু, শুনবেন ভালো করে, বৈষ্ণবের মাথায় থুতু পড়ে গেল। বৈষ্ণব বলল, মা থুতু ফেলে দিলি, আচ্ছা ঠিক আছে আমি স্নান করি। আমাদের মাথায় ফেললে কি বলতাম, একবার নেমে আয় তোকে দেখাচ্ছি বলতাম না, কিন্তু বৈষ্ণব কি বলেন, থুতু ফেলে দিলি, আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে। বৈষ্ণব আবার স্নান করতে গেল, আবার এসেছে স্নান করে, আর মেয়েটি কি করেছে, মেয়েটি আবার, এ বৈষ্ণব থুতু, দেখুন রাগ নাই কিন্তু, থুতু ফেলে দিলেন, আর সঙ্গে সঙ্গে 10 বার গঙ্গা স্নান করে 10 বার থুতু ফেললো। 11 বার যখন আসছে তখন মেয়েটি আবার থুতু ফেলতে যাচ্ছে। মেয়ের বাবা বলছে, তোর লজ্জা করে না? বলে কেন, তুই বৈষ্ণবের মাথায় থুতু ফেলছিস? মেয়েটি বলল, বাবা বৈষ্ণব প্রতিবাদ করে না, ওই জন্য থুতু ফেললাম। বলছে, শোন তুই কলেজে পড়ছিস, তোকে মেয়ে বলে আমার লজ্জা, নেমে আয় তারপর দেখাচ্ছি মজা। বৈষ্ণব বলছে, আপনার মেয়েকে বকবেন না। বলে কেন, আপনার মেয়ের জন্য আমার লাভ হয়ে গেছে, উপকার হয়ে গেছে। বলে বুঝলাম না, আমার মেয়ে আপনার মাথায় থুতু ফেললো, আপনার উপকার হয়ে গেল? বলছে হ্যাঁ। বলে কেন, না আমি শাস্ত্রে শুনেছি একবার গঙ্গা স্নান করলে এক জন্মের পাপ দূর হয়। আপনি 10 বার গঙ্গা স্নান করেছি, আপনার মেয়ে 10 বার থুতু ফেলেছে আমার মাথায়, আমি 10 বার গঙ্গা স্নান করেছি, আমার জন্ম জন্মান্তরে যত পাপ আছে নিতাই গৌর হরি বল বলে বারবার বলবো বাবা, বৈষ্ণব যার বাড়িতে আসবে তার ভাগ্যটা ভালো। অনেক বস অনেক ভাগ্যের ফলে গৃহেতে বৈষ্ণব অনেক ভাগ্যে ফলে আমার গৃহে দেব নবজাসে অনেক ভাগ্যের ফলে গৃহেতে বৈষ্ণব অনেক ভাগ্যের ফলে
গৃহেতে পৌষ নবমী রে ও যে গৃহে হয় বৈষ্ণবের সেবন বিঘ্ন বিঘ্ন বৈষ্ণব সেবন গৃহে হয় বৈষ্ণবের সেবন ওই দেখো গৃহে হয় বৈষ্ণব সেবন ছাড়িয়া বৈষ্ণবের সেবা নিস্তার পেয়েছে কিবা আজ ছাড়িয়া বসে নবী সেবন নিস্তার পেয়েছে জীবন ছাড়িয়া বৈষ্ণবের সেবা নিস্তার পেয়েছে কিবা নবর সেবা নিষ্ঠার পেয়েছি দিবা তার প্রমাণ যুধিষ্ঠির রাজন তার প্রমাণ যুধিষ্ঠির রাজন আরে তার প্রমাণ যুধিষ্ঠির রাজন তার প্রমাণ যুধিষ্ঠির রাজন বৈষ্ণব সেবা করো আয়োজন তোমরা বসে না সেবন করো আয়োজন বৈষ্ণব সেবার করো আয়োজন তোমরা বৈষ্ণব সেবা আজি প্রণয়োজন হয়ে চিন্ত হয়ে এক মন বৈষ্ণব সেবার করো আয়োজন আমার হয়ে চিন্তা হয়ে বসে না সেবা করো হয়ে হয়ে চিত্ত হয়ে যাগো বৈষ্ণব সেবা করো আয়োজন হয়ে চিত্ত হয়ে যাগো বৈষ্ণব সেবা করো আয়োজন বৈষ্ণব সেবা করো আয়োজন আমারি তারি প্রমাণ যুধিষ্ঠির রাজন তারি প্রমাণ যুধিষ্ঠির রাজন মহাপ্রভু একটা কথা বলেছে, এটা মহাপ্রভুর কথা, আমার কথা নয়। 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে। এই কথাগুলো কিন্তু সবাইকে মানতে হবে। এটা আমার কথা নয়, প্রদীপ পালের কথা নয়, মহাপ্রভুর কথা। তিনি বলছেন যে মুসলমানদের মাদ্রাসা আছে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য, খ্রিস্টানদের চার্চ গির্জা আছে, তাহলে হিন্দুদের কোন জায়গা আছে? হিন্দুদের এই জায়গাটা আছে মহাপ্রভু তৈরি করলেন, যেখানে একসঙ্গে বসে আমরা করতাল দেখছি কীর্তন করব। শুধু প্রদীপ পাল করবে তা নয়, সবাইকে করতে হবে। যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নেই। কার কার আছে একবার হাত একবার তুলে দেখান। ছেলে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি? তবু কিন্তু 2-4 জন তোলে নাই। যতই বলুন চালাক পাটি সব জায়গাতেই আছে। হাত তুলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা, মহাপ্রভু হাতটার দিকে তাকান, সারা জীবন মহাপ্রভু হাতটা তুলে আছে, তুলে আছে না মা? এমনি করে তুলে আছে। একজন ভক্ত বলছে ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো, তোমার হাতে ব্যথা হয় না? ব্যথা আবার হয় না, বলে নামাও। মহাপ্রভু তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলছে প্রভু এইটাকে তুলে দিলাম, এবার নামাও। বলছে তুই তো তুললি, তোদের পেছনে, আপনাদের বলি ওই তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত তুলে আছি। যারা এসছে তাদের জন্য, যারা আসবে তাদের জন্য, সবার জন্য মহাপ্রভু হাতটা তুলে আছে। তাহলে মহাপ্রভু সারা জীবন হাত তুলতে পারছে, আর আমরা 2 মিনিট তুলতে পারছি না। এদিকে পার্টির মিছিলের সময় তখন দেখবেন দিতে হবে দিতে হবে, তখন প্রেম। এখন হাত তুলতে খুব কষ্ট। হাত তুলুন একসঙ্গে, একসঙ্গে প্রেমানন্দে সবাই মিলে একসঙ্গে, একসঙ্গে একসঙ্গে প্রেমানন্দে মেতে হরি বলো হরি বলো। আজকে কিন্তু আমার ক্যামেরা এসছে MK স্টুডিও। আপনারা যদি হাত তালি দেন তাহলে দেখবেন 2-4 দিন পরে মোবাইলে দেখবেন গানটা তুলেছে, গানটা দেখতে পাবেন। খুব বেশি হলে 1 সপ্তাহ মধ্যে দেখতে পাবেন। যদি হাত তোলেন তাহলে হাতটা তোলা দেখতে পাবেন। আর এসেও যদি কেউ না তোলেন, যখন দেখবেন তখন বলবেন দিদি আমি তুলি নাই গো, আমার হয় না। এর জন্য বলতে না হয়। আপনার সবাই মিলে হাত তুলুন, ও কিন্তু ক্যামেরাটা ঘোরাচ্ছে। হাত তুলুন, প্রেমানন্দে মেতে হরি বলো হরি বলো। সবাই হাত তুলুন, নাহলে পরে আফসোস করবেন। প্রেমানন্দে মেতে হরি বলো হরি বলো। একটা কথা একটা ফাঁকে বলে দিই, এই যে আপনারা হাত তুলছেন না কেউ কেউ, আমি কিন্তু মেডিসিন দেবো, মানে ওষুধ দেবো। ওষুধ দিলে তুলবে, আর ওষুধ দিলে যদি না তোলে তাহলে বুঝবেন পরে তুলবে। কেন বলুন তো? সেই দেখবেন মালদাতে আম পাকে না গাছে, যে আমগুলো পাকে গোবিন্দ সেবায় লাগে, আর কিছু কাঁচা পাকা থাকে ওগুলো গ্যাস দিয়ে পাকানো হয়, পরে লাগবে বলে। এখানে এসে যারা হাত তুলছে না ওদেরকে গোবিন্দ গ্যাস দিয়ে পাকাচ্ছে, বলে পরের বারে তো আর লাগবে, এবারে লাগবে। হাত তুলুন, প্রেমানন্দে মেতে হরি বলো হরি বলো। আজকে ডাঙ্গাপাড়ার এই আসরে হরি নামের বন্যা যে এলো,
তালি প্রেমানন্দে মেতে হরি বল হরি নামে বন্যা গেলো ও প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো। আসলে কিছু মনে করবেন না, ঝাড়খণ্ডে আগে প্রচুর গান গাইতাম, কিন্তু জেলায় জেলায় রাজ্যে রাজ্যে প্রচুর গান তো সময় দিতে পারি না, দু চারটা জায়গায় দিতে পারি। ঝাড়খণ্ডের খাওয়া এত খাওয়া সুন্দর যে দুপুরে খেলে আমরা খিদে লেগে যায়, আর অন্য জায়গায় দুপুরে খেলে আর খিদেই পায় না। এখানে মনে করেন খেয়েই যাই খালি ইচ্ছা হয়, এত সুন্দর পবিত্র খাবার আপনার। প্রথম তকরারপুর এসেছিলাম, তারপর এখানে এসেছি। সবাই হাত তুলে প্রেমানন্দে মেতে হরি বল হরি নামে বন্যা গেলো। প্রেমানন্দে মেতে হরি বল হরি নামে বন্যা গেলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো। তবে আপনাদের এখানেও আস্তে আস্তে শহর বাজারে কীর্তন হয়, চেয়ারে বসে থাকে। এই আমি যে পরশু যাবো না, জায়গাটার নাম করবো না, আমি একবার গেছি, সে 10,000 লোক বসে থাকে, কিন্তু সব চেয়ার, আর আমাদের স্টেজ থাকে। তো যখন বলি হাত তুলুন দিদিরা, সব হাত তুলুন, হাতটা তুলে নিয়ে যখন তালি দিতে বলি প্রেম, আপনাদের তালি ভালো, কারণ আপনারা পাড়াগ্রামের মানুষ, এত জোরে দেবেন না, মহাপ্রভু খুব খুশি হয়। যেন এরকম না হয় 2-4 জন মোবাইলটা নিয়েছে হচ্ছে আর কি, দেখতে পাচ্ছি না। সবাই হাত তুলুন প্রেমানন্দে মেতে হরি বল হরি নামে বন্যা গেলো। প্রেমানন্দে মেতে হরি বল হরি নামে বন্যা গেলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি না শুকনো শীতলায়, ডুবলো দেশে নর নারী যাতে বিদ্যালয়। এখানকার মায়েদের কিন্তু রাগ নাই, অন্যান্য জায়গায় মায়েরা রাগ করে, কি বল তালি দিচ্ছেন না, দু চার খুব রেগে দেয়, কিন্তু আপনাদের রাগ নাই, কিন্তু ভালো আছে। হাত তুলুন প্রেমানন্দে মেতে হরি বল প্রেমানন্দে মেতে হরি বল হরি নামে বন্যা গেলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো। বন্যা দেখি নাই শুকনাতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতের বিদ্যালয়। এমন বন্যা দেখি না শুকনো শীতলায়, ডুবলো দেশে নর নারী যাতে বিদ্যালয়। আমার বন্যা দেখি নাই শুকনাতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতের বিদ্যালয়। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতের বিদ্যালয়। দেখো হরিদাস, মায়েরা হরিদাস কার ছেলে? কাজী ছেলে। দেখো হরিদাস কাজী ছেলে, সেও বুঝি ডুবলো। দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস কাজী ছেলে, সেও বুঝি ডুবলো। প্রেমানন্দে মেতে হরি বল হরি নামে বন্যা উলুধ্বনি। ও প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল হরি নামে বন্যা গেলো। প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল হরি নামে বন্যা গেলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো। আনন্দেতে ঘনে আনন্দেতে ঘনে সেই তো সকলেই জানে, সর্বসিদ্ধি পরতলে। করতলে রাত্রি হয়েছে বলে এখানে একটা ছোট্ট তাল আছে, আর যাবো না, লীলার দিকে প্রবেশ করে অনুমতি দিলে, তাই তো না কি বলছেন? সবাই বলুন রাধে রাধে, না সবাই একসঙ্গে বলুন রাধে রাধে, जोर से बोलना पड़ेगा राधे राधे। दोनों हाथ उठा के बोलो, आरो जोर से बोलो, আর दोनों हाथ उठा के बोलो। হ্যাঁ, কৃষ্ণ নিজের মুখে বলেছে আমাকে যদি কেউ বিনামূল্যে কিনতে চাই শুধু রাধা বললেই হয়ে যাবে। তা কৃষ্ণকে কিনতে গেলে বিনা পয়সায় কিনতে গেলে রাধা বলতে হবে। যেমন মাজন কিনতে গেলে ব্রাশ ফ্রি পাওয়া যায়, সেরকম রাধা নাম করলে কৃষ্ণ ফ্রি হয়ে যাবে। যেরকম রাধে রাধে, আরো জোরসে বলনা পড়েগা। अरे हिंदू छेले बोलबे ना केन सनातन धर्म की राधा रानी की राधे 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 राधे। चलो रे चलो मन चलो हरि दर्शन हरि दर्शन। जय राधे जय कृष्ण
জয় বৃন্দাবন। একবারে চলো রে চলো রে চলো ওরে দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবারে চলো রে চলো রে আমার মন ওরে দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। কেশে ঘাট বংশী বর নিকুঞ্জ কানন কেশি গাতে শিব নিকুঞ্জ কানন। কেশে ঘাট বংশী বর নিকুঞ্জ কানন কেশে ঘাট বংশী বর নিকুঞ্জ কানন। যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন যেখানে হলি খেলে আমার নন্দন। শ্রীনন্দের নন্দন আজি যেথায় হোলি খেলে আমার নন্দের নন্দন। মধুমাখা মাখি সেজে মধুর বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবারে চলো রে চলো রে চলো ওরে দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবারে চলো রে চলো রে আমার মন হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। যশোদার নয়ন তুমি ননিছ যেথায় আছে মা যশোদা যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি। নিজের গোপালকে কোলে লয়ে আওয়াতন বলল নিজে গোপাল কোলে লয়ে নিজের গোপাল কোলে লয়ে আওয়াতন বনি আমি নিজে গোপালকে কোলে লয়ে আওয়াতন বনি। মধুমাখা মাখি সেজে স্নেহেরি বন্দন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ধ্বনি এবারে চলো রে চলো রে চলো ওরে দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবারে চলো রে চলো রে আমার মন হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবার উরুধ্বনি দিদিন লীলা শুরু হবে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। তবে কিছু মনে করবেন না, আর একবার সকলের চরণে প্রণাম জানালাম, বৈষ্ণবের চরণে প্রণাম জানালাম, ভক্তিমতী মায়েদের চরণে প্রণাম জানালাম। তবে আরেকবার আপনাদের বলতে চাই, যেভাবে এটে সেটে বসছেন, আমি আজকে সিদ্ধান্ত নিচ্ছি 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? জোরে বলুন, রাজি আছেন কি? তাহলে করবো 3টে পর্যন্ত। রাজি আছে? 3টে মানে ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছি। ভয় খাওয়ার দরকার নেই। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। একটু জোরে বলুন, কৃষ্ণের সবচাইতে প্রিয় বন্ধু কে ছিল? নাম জানা আছে? বাহ বাহ বাহ, ভেরি গুড। একজন মা সুন্দর উত্তর দিয়েছে। কীর্তন শুন, কিছু মনে করবেন না, মুর্শিদাবাদ নদিয়াতে এরকম ছেলেগুলো সব বসে থাকে, কলেজে পড়ে ছেলেরা খাতা কলম নিয়ে বসে থাকে, ভালো ভালো কথাগুলো লিখে 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 চুপচাপ বসে বসে কীর্তন শুনছে। এটা সবচেয়ে আশ্চর্যের ব্যাপার। ছোট ছোট বাচ্চাগুলো শোনে, এরা দেখুন উত্তর দিচ্ছে। কৃষ্ণের সবচাইতে প্রিয় বন্ধু কে? জোরে বলুন, সুদামা ঠাকুর। এই সুদামার জন্ম কোথায় হয়েছিল একটু জেনে নিন, যে যেখানে বসেছে। এই সুদামার জন্ম ছিল বৃন্দাবনে, বিদর্ভ গ্রামে। বৃন্দাবনে একটা গ্রাম আছে, গ্রামটার নাম বিধর্ম গ্রাম। পদকর্তা বর্ণনা করছেন সুদামার জন্ম কোথায় জানেন? ও গো বৃন্দাবন ধাম বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকেরো ঘরে গো। বৃন্দাবন বিধর্ম
তোদের ঘরে এই যে গানের মাধ্যমে বুঝতে পারবেন যে বাবার নাম কি ব্রাহ্মণ, মতুক ব্রাহ্মণ, আর মায়ের নাম কি রচনা দেবী। মায়েরা সিনেমা রচনা নয় কিন্তু, ও রচনা দেবী, আর বাবার নাম কি মতুক ব্রাহ্মণ। ও গো বৃন্দাবন ধাম বিহার মা গ্রাম, ব্রাহ্মণ মতুকের ঘরে গো বৃন্দাবন ও যা যে বেধর্ম ব্রাহ্মণ মঠের ঘরে শুভ কার্তিক মাস উত্থান একাদশী, জন্ম নিল সদাময় সৃজনম নিয়ে এলো আমারই শুভ কার্তিক উত্তম একাদশী জননীল সুদা মারে, জননীল সুদা মা, আমার শুভ জাতীয় উত্তম একাদশী জনমের সুধা মারে, জনমের সুধা মারে, সুদা মায়াসী জন্মনি, উদয় সুধা মায়াসী জন্ম নিল, সুদা মায়াসী জন্মনি, ও দেখো সুদামায়াসী জন্ম নিল ভারত ভূমি ধন্য হলো সুদা মায়াসী জন্মনি, যদি ভারত ভূমি ধন্য হলো সুধা মায়াসী জন্ম নিল, ভারত ভূমি ধন্য হলো সুধা মায়াসী জন্ম ও নিল, দেখো ভারত ভূমি ধন্য হলো সুধা মায়াসী জন্ম নিল, সুদামায়াসী জন্ম নিল আমাদের শুভ কার্তিক মাস উত্তর একাদশী জনমের শোভা মানে, জনমের শোভা মানে। মায়েরা রামচন্দ্র বনবাস থেকে আসছে, সবাই মিলে বলুন বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান, জয় বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি। জয় রামচন্দ্র বনবাস থেকে আসছে, বিমাতা কৈকেয়ীকে জড়িয়ে ধরে বললো মা তুমি কেমন আছো। বিমাতা কৈকেয়ী কি করলো, নবনির্ভাণ্ড রামের মুখে দিয়ে বললো রাম তুই আমায় মা বলে ডাকলি, কথা দিয়ে আমার গর্ভে জন্ম নিয়ে আমার স্তন পান করতে মনোবাসনা পূর্ণ করবি। রামচন্দ্র বলল মা গো এই যুগে তো নয়, আগামী দাপরে কংসের কারাগারে জন্ম নেব, আমার নাম হবে কৃষ্ণ, তুমি হবে দৈবকী, তবে তোমার গর্ভে জন্ম নেব, তোমার স্তন দুগ্ধ পান করতে পারবো না। কেন বলো তো, তুমি যেহেতু মুখ থেকে দুধের বাটিটা কেড়ে নিয়েছিলে। তবে শোনো মা, তোমার গর্ভে জন্মে তোমার স্তন পান করে তোমার মনোবাসনা পূর্ণ করব, যে নদিয়াতে আমি হব গৌর হরি আর তুমি হবে আমার সচি মাতা। মায়েরা রামচন্দ্র ছুটে এসে ভরতকে বলছে ভাই ভরত রে, আমি বনবাসে যাবার পর তুই খরমে যুগল সিংহাসনে রেখেছি, আর তুই নিজে বসে রাজ কার্য পরিচালনা করেছিস। আমি তোকে কথা দিলাম আগামী দাপরে আমি যখন কৃষ্ণ রূপে জন্ম নেব, তোকে আর ভাই রূপে জন্ম দেব না, তুই আমার বন্ধু রূপে জন্ম নিবি। হরি হরি বল। বন্ধু রূপে জনম নেবে, বন্ধু রূপে জন্ম নিবি। ও ভাই ভরত রে
জনম নিবি দাপরেতে সুদামা হবি বন্ধু রূপে জনম নিবি। ও তুই দাপরিতে সুদামা হবি বন্ধু রূপে জন্ম ওরে দাপরেতে সুদামা হবে বন্ধু রূপে জন্ম দাপরেতে সুদামা হবে বন্ধু রূপে জন্ম তুই আমার বন্ধু রূপে জনম নেবে। আচ্ছা 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 মায়েরা, কৃষ্ণ বলরাম 24 জন বন্ধু ছিল। কতজন বললাম? 24 জন। কৃষ্ণের 24 জন বন্ধু, কৃষ্ণ বলরাম নিয়ে 26 জন হলো। আচ্ছা, তারা মনে মনে ভাবছে একটা নতুন খেলা খেলবো। কি খেলা খেলবে মায়েরা শোনা কোন? 26টা বট পাতা পারবে, একটা পাতাতে ছিদ্র করে দেওয়া হবে, সবার চোখে কাপড় বেঁধে দেওয়া হবে, একটা করে পাতা তোলা হবে, ছেঁড়া পাতাটা যার কপালে পড়বে সেই হবে চোর। আর যে চোর হবে তার কাঁধে সবাই একবার করে চাপবেন নাম। আপনাদের কিন্তু শোনাচ্ছি, আপনাদের বলতে হবে কে চোর হবে। কে চোর হতে পারে মায়েরা? কে হতে পারে চোর? কে হতে পারে? হ্যাঁ, বাহ, দু একজন উত্তর দিয়েছে, খুব ভালো লাগছে আমার। অন্যের কাছে জোরে উত্তর দেয়, আপনার দু একজন দিয়েছেন। কি বললাম? 26টা বট পাতা করা হবে, একটা পাতাতে ছিদ্র করে দেওয়া হবে, সবার চোখে কাপড় দিয়ে বেঁধে দেওয়া হবে। এবার ছিদ্র করা পাতাটা যে তুলে নেবে তার সে হবে চোর। আর কাঁধে করবে আর কাঁধে চাপবে। তার মানে কি? সবাই লক্ষ্য করুন, সবাই তার কাঁধে একবার চাপবে। কে হতে পারে জোরে বলুন? কে চোর হতে পারে জোরে বলুন? আপনার বলুন, গালে হাত দিয়েছেন সে বলুন। কৃষ্ণ। বাহ, এরা কৃষ্ণ দেখি কি হয়। সবাই লক্ষ্য করুন, খেলা করছে 26 জন বন্ধু। কিভাবে খেলছে? কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। ও কানাই খেলিছে বিনোদর খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। ভগবান যখন খেলা করে তুলুক ধরে দিতে হয় সবাই। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। গায়ে রাঙা মাটি কোটি তটে ধরে, কানাইয়ের গায়ে রঙ্গমতি কোটি তটে ঘটে, গায়ে রাঙা মাটি কোটি তটে ধরে, গায়ে রাঙা মাটি কোটি ধতে ধতে দিবায় পরবে শোভা গো, দিবায় পরবে শোভা। কানাইয়ের গায়ে রঙ্গমতি কোটি তটে ঘটে, শিবায় পরবে শোভা গো, শিবায় পরবে শোভা। কানাই খেলিছে বিনোদ খেলা গো, খেলিছে বিনোদ খেলা, ও কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দেখান সবার চোখে কাপড়। এই দেখি দেখি তোর পাতাটা দেখি। এই তুই 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 কি পেয়েছিস? আর তুই কি পেয়েছিস? আমারটাও গোটা। ভালো পেয়েছি, এই দেখ ভালো পাতা। তুই কি পাতা পেয়েছিস? ভালো পাতা পেয়েছিস? তাহলে আমারটা গন্ডগোল আছে। আমারটা দেখবি? তাহলে আমার গন্ডগোল আছে বোধহয়। দেখি 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 দেখি। হ্যাঁ, এই। এ চোর চোর কানাই চোর, চোর, কানাই চোর। আমাকে তোরা চোর বলছিস? আমি বজকবির বাড়িতে ননি চুরি করি, আমি একা খাই, তোরা খাস না? তাই যে চুরি করে সেও চোর, আর যে চুরি করা জিনিস খাই সেও, জোরে বলুন, সেও কে? সেও চোর। এখন লক্ষ্য করুন, কৃষ্ণ কেন চোর সাজিল? কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা রে, তোরা তো প্রতিদিন আমায় কাঁদে নিস, কিন্তু কাঁদে নিয়ে কত আনন্দ পাস আমি তো অনুভব করতে পারি না। তোরা তো আমাকে সবাই কাঁদে নিস, কাঁদে নিয়ে কত আনন্দ পাস আমি তো অনুভবই করতে পারি না। আজকে আমি তোদেরকে এক এক করে কাঁদে নেব, তোদের চরণে ধুলো বুকে নেব, দেখবো পরীক্ষা করে তোদের চরণে ধুলোতে কত আনন্দ আছে। সবাই টাকার মায়েরা, প্রথমে চেপেছে কে? প্রথমে চেপেছে সুদামা। সবাই টাকার। যখন সুদামা চেপেছে মা,
একটা পা বুকের দিকে, একটা পা পিঠের দিকে। সবাই তাকাবেন, লীলাটির মধ্যে কিন্তু মজা আছে, খুব সুন্দর কথা আছে, শুনবেন। কি বললাম? একটা পা বুকের দিকে, একটা পা পিঠের দিকে। কৃষ্ণ বলছে, হ্যাঁ রে সুদামা, একটা পা বুকের দিকে দিলি, একটা পা পিঠের দিকে দিলি। আরে দুটো পা বুকের দিকে রে। সুদামা বুঝতেই পারে নাই দুটো পা যে না বুকের দিকে দিয়েছে। কৃষ্ণ সুদামার চরণ দুটো ধরে বারবার চোখের জল সুদামার পায়ে ফেলছে। সুদামা হচ্ছে, কানাই নামিয়ে দে, নামিয়ে দে। বলে, কেন? আমরা তোকে প্রতিদিন কাঁধে চড়াই, তো আমি বুঝতে পেরেছি আজ আমাকে কাঁধে চড়েছিস, তোর খুব কষ্ট হচ্ছে, নামিয়ে দে। কেন? কি করে বুঝলি? বলছে, তোর চোখ থেকে জল পড়ছে মানে বুঝলাম তুই বড় কষ্ট পাচ্ছিস। সঙ্গে সঙ্গে সুদামা বলছে, কৃষ্ণ বলছে, কানাই সুদামা রে, এই জগতে মানুষ দুবার কাঁদে, একবার সুখে কাঁদে, একবার দুঃখে কাঁদে। কেউ যদি মারা যায় তবে কাঁদে দুঃখের কান্না, কিন্তু ছেলে যদি পরীক্ষায় পাস করে চাকরি পায় তখন মায়ের যে কান্না সেটা আনন্দের কান্না। আজ আমার দুঃখের কান্না নয়, আজ আমার আনন্দের কান্না। কেন জানিস? ভক্ত তো আমাকে প্রতিদিন কাঁধে করে নেয়, আমি তো ভক্তকে নিতে পারি না। আজ কাঁধে করে নিয়েছি বলে নিতাই গৌর হরি বল, আমার কত আনন্দ। এইদিকে তাকান মায়েরা, যখনই সুদামাকে কাঁধে নিয়ে কৃষ্ণ যখন ছুটে চলে যাচ্ছে, তখন সঙ্গে সঙ্গে বলছে, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো। কৃষ্ণ একটা দারুণ কথা বললো। কি বলো বলুন তো? ওরে সুদামা রে, তোর পড়ার ভয় নাই, আমাকে যে জন ধরার মতো ধরতে পারে তার জীবনে আর কোনোদিন পড়ার ভয় নেই। এই যে মায়েরা, আজকে রাত্রিতে ঘরের কথা ভাবেন না, ওটা আপনার ঘর নয়। দেহ থেকে প্রাণ বেরিয়ে গেলে ওটাই ঘর। ওখানে গিয়ে কতদিন থাকবেন গ্যারান্টি নাই। ওষুধের প্যাকেটের উপরে ডেট লেখা থাকে, এই দেহের উপরে কোনো ডেট লেখা নাই, যে কোনোদিন চলে যেতে পারেন। ওটা আসল ঘর নয়, এটা আসল ঘর। যে ঘরটা গোবিন্দ দিয়েছে তার কথা ভাবুন, তবে এই ঘরটা ভালো থাকবে। আর সবসময় অন্যের কথা ভাববেন না, এ ঘর ভালো থাকবে না। সবার কথা ভাবুন, কিন্তু নিজের ঘরটার কথা ভাবতে হবে। কৃষ্ণ দিয়েছে, যত্ন করে কৃষ্ণ নাম শুনতে হবে, তবে এই ঘরটা ভালো থাকবে। সবাই লক্ষ্য করুন, যেই না বলেছে ধরার মতো কেউ যদি ধরতে পারে তার পড়ার ভয় থাকবে না। সুদামা কি করলো মায়েরা? সুদামা কৃষ্ণকে কাঁধে চাপিয়েছে, আর কি করলো? কৃষ্ণ সুদামাকে কাঁধে চাপিয়েছে। সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা, সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা। সুদামা যে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, ভক্ত আম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়ায়। ওই যে কি পক্ষই অঙ্গ বিক্ষোভতলে আসিয়া দাঁড়ালো, ভক্ত আম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়ায়। ওই একটা পক্ষই আমরা বিক্ষোভতলে আসিয়া দাঁড়ালো। দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দাদা ভাই, দাদা ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দাদা ভাই, দাদা ভাই, অমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, ওরে কানাই মনে করে ছুটিস না ভাই, দাদা ভাই, দাদা ভাই, অমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই। এমন করে ছুটেছে না ভাই, দাদা ভাই, দাদা ভাই। অপয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াই। ওই যে কি পক্ষই অঙ্গ বিক্ষোভতলে আসিয়া দাঁড়ালো, অপয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াই। ওই একটা পক্ষই আমরা বিক্ষোভতলে আসিয়া দাঁড়ালো। বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসে আম পাকে না? এখন পাকা কানাই বলে কি, দাঁড়া 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 দাঁড়া, কি সুন্দর আম গাছে আম পেকেছে। মায়েরা, কৃষ্ণের কাঁধে চেপে সুদামা কি করেছে? এক হাতে কৃষ্ণের চুলটাকে ধরেছে, আর এক হাতে একটা একটা করে আম পাচ্ছে। সবাই তাকে সুদামা আমটা পাচ্ছে আর খেয়ে নিচ্ছে। কৃষ্ণ বলছে, তুই খুব চালাক। বলে, কেন? আম পাচ্ছিস, আমটা আমাকে দেবার কথা, তুই খেয়ে নিচ্ছিস কেন? সবাই তাকে সঙ্গে সঙ্গে সুদামা বলছে, কানাই আমি খেয়ে নিচ্ছি কেন জানিস? তোর মামা কংস তো খুব দুষ্ট লোক, যদি ফলের মধ্যে বিষ মিশিয়ে দেয়, আর যদি সেই বিষ মেশানো ফল যদি আগে আমি খাই, আমি যদি মরে যাই তাহলে তুই আমাকে বাঁচাতে পারবি, আর তুই মরে গেলে তোকে কে বাঁচাবে?
এই যে কৃষ্ণ নাম শুনতে এসছেন, কৃষ্ণ কত ভালোবাসে দেখুন। রাম ভক্ত সবরী আগে ফলগুলো খেত, মিষ্টি না টক, তারপর রামকে দিত। আর আপনার 3 ঘন্টার কীর্তন শুনতে এসে কত রকমের ভাবছেন, ঘুমোতে হবে, কাল সকালে আসতে হবে, বহু রকম ব্যাপার ভাবছেন। কিন্তু দেখুন কিরকম চিন্তা ভাবনা করছে, বলছে আমি আমটা আগে খাবো তারপর তোকে দেবো। মায়েরা, যেই না আগে দিয়েছে তার আগে সুদামা খেয়েছে, তারপর কৃষ্ণ খাচ্ছে। আবার কৃষ্ণ যখন টক আমটা খাচ্ছে সুদামাকে দিচ্ছে, ওটা মিষ্টি হয়ে যাচ্ছে। সুদামা বলছে, হ্যাঁ রে কানাই, তোর মুখে কি মিষ্টি আছে নাকি? বলে কেন? যেই না টক আমটা মুখে দিলে অমনি মিষ্টি হয়ে গেল। তোর এঁঠো বড় ভালো লাগে ভাই রে কানাই। ওরে কানাই তোর একটু বড় মিঠো লাগে ভাই রে কানাই। ডাঙ্গাপাড়াতে হয় কিনা জানি না, ছেলেগুলোর কাছে পরে জানবো। দেখবেন যেখানে মৎসব হয়, মহোৎসব, বাড়িতে খিচুড়ি তৈরি করুন অনেক রকম জিনিস দিয়ে, 1 থালার বেশি খেতে পারবেন না। আর এখানে মৎসব হলে আপনি 2 পাতা খেয়ে নেবেন। কেন বলুন তো? ভগবানের প্রসাদ খেলে আনন্দ আলাদা। কৃষ্ণ যখন এঁঠো করে ফলটা দিচ্ছে তখন কি করছে দেখুন, বলছে, হ্যাঁ রে কানাই, তোর মুখে কি মিষ্টি আছে? তোর এঁঠো বড় ভালো লাগে ভাই রে কানাই। ও তোর এত বড় ভালো লাগে ভাই রে কানাই। আমরা খাইতে পারো সুখ পাই, তাই তো রে তোর এত খাইতে বড় সুখ তাই তো খাইতে পারো সুখ তাই তো রে তোর এত খাইতে বড় সুখ তাই তো না জানি কি তোর কোথায় আছে, জানাই না জানি কি তো সুধায় আছে, তোর কোথায় আছে, জানাই না জানি কি তোর সুধায় আছে। ও তোর আধার জমেতে এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। ওরে তো বড় মিঠো লাগে ভাই রে কানাই। এর বলুন রাধা রানী কি? না না, জয়টা জোরে হবে। শ্যাম সুন্দর কি? অনেক মায়েরা এসেছেন, 2-4 জন দেখতে পাচ্ছি। রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? যে বসে বসে ঘুমাচ্ছে তার কি? জোরে বলুন। দেখতে পাচ্ছি তাই বললাম। দেখুন, রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? আর কি বলবেন? সারাদিন পরিশ্রম করেছে, বাড়িতে উপায় তো নেই। জোরে বলুন, ধরে দিন সবাই মিলে জোরে, নেতাই গৌর হরি হরি। আচ্ছা, যে লীলাটি শুনছেন, কংসকে বধ করবার জন্য কৃষ্ণ চলে গেল মথুরাতে। এতজন বহুদিন ধরে কীর্তন শুনছেন, সাধুগুরু বৈষ্ণব আছেন, অপরাধ দেবেন না। কৃষ্ণ কংসকে কি দিয়ে মেরেছিল? এইদিকে এইদিকে। কৃষ্ণ কংসকে কি দিয়ে মেরেছিল? কোন অস্ত্র দিয়ে? কারো জানা আছে? একজন ইশারা করে দেখালে খুব খুশি হব। কৃষ্ণ কংসকে মারে নাই, খালি ঘুষি মারার ভান করেছিল, ওতেই আঁতকে উঠে মরে গেছিল, হার্ট অ্যাটাক হয়ে। কৃষ্ণের কত ক্ষমতা বুঝতে পারছেন তো? কংসকে মারে নাই, শুধু ঘুষি মারা ভান করেছিল, ওতেই কৃষ্ণ মরে গেছিল, এই কংস মরে গেছিল। তাই দেখে নিন মায়েরা, যদি কংসের কৃষ্ণের এত ক্ষমতা হয়, তাহলে আপনাদের কাছে নিবেদন, সেই কৃষ্ণের কাছে আপনারা আছেন, আপনাদের তো আনন্দে থাকা উচিত। তাই সবাই মিলে বলুন একবারে, সবাই মিলে একটা হাত তুলে বলুন, রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? গোপাল মেরু। সবাই মিলে একসঙ্গে হাততালি দিয়ে গাইবেন। সবাই মিলে গোবিন্দ মেরো হে, হাততালি দিয়ে। গোবিন্দ যখন এত কাজ করতে পারে আমাদের জন্য, হাত তুলে গোবিন্দ মেরো হে, গোপাল মেরো হে, গোবিন্দ মেরো হে, গোপাল মেরো হে, গোপাল মেরো হে। গোবিন্দ মেরো হে, গোপাল মেরো হে। মায়েরা,
হাত তুলে হাত তুলে গোবিন্দ মেরো হে গোপাল মেরো হে 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 ও শিবা के बिहारी नंदलाल मेरो है ओ शिवा के बिहारी मेरो लाल नंद हे ओ शिवा के बिहारी नंदलाल मेरो है ओ शिवा के बिहारी नंद लाल मेरो हे गोविंद मेरो है गोपाल मेरो है गोपाल मेरो हे गोपाल मेरो हे गोविंद मेरो है गोपाल मेरो है গোবিন্দ মেরো হে গোপাল মেরো হে কৃষ্ণকে মারবার জন্য কংসকে মার এখন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর নাম শুনেছেন কি নাম শুনেছেন তো এখন শুভেন্দু অধিকারী মহাশয় পশ্চিম বাংলার কি মুখ্যমন্ত্রী সবাই মিলে হাত তুলে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এ অভিলাষী नव नव तुलसी कृष्ण प्रेयसी राधा कृष्ण सेवा बाबू এই অভিলাষী এদেরটা বন্ধ করলাম আপনাদেরটা নেবো বলে একবার গান তোমার সঙ্গে দেখি তো খুব সুন্দর গাইবেন কোনো অসুবিধা নেই বলুন নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের দাঁড়ান দাঁড়ান কালকে কিন্তু একাদশী আছে কাল একাদশী করে যদি এই গানটা না গাইতে পারেন তাহলে ভালো অসুবিধা নেই কিন্তু আজকে এত খেয়েছেন তো কি জানো 13 দিন খাই নাই হাত তুলে বলুন বলুন নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী বাহ রাধা কৃষ্ণের সেবা পাবো হ্যাঁ হ্যাঁ বের করে নিতে হবে সবই আছে কৃপণ বটে দিতে চাই না বের করতে হবে দেখুন কি সুন্দর গাইছে দেখুন মনে মনে ভাবছি কেউ তো এরকম করে গাওয়া পড়ায় না দাদা বলে হয় নাই আজকে আপনি বলছেন বলে যাকে বের করব কাল আরো জোরে বলা করাবো আজকে বলুন বলুন নম নম তুলসী বা কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো বাহ নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী জোরে রাধা কৃষ্ণের আবার বলুন যে তোমার নাম লয় মন বাঞ্ছা পূর্ণ হয় বলুন যে ডাঙ্গাপাড়াবাসী দেখতে পাচ্ছেন তো এরা সবই জানে আপনারা বলান না বলে বলে না দুই চারজন বলছে কিছু মনে করবে না ঝগড়া করার সময় কি পাওয়ার আপনাদের নয় অন্য জায়গায় আপনাদের জন্য বলি না অন্য জায়গায় বলুন নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী জোরে রাধা কৃষ্ণের সেবা পাবো বলুন যে তোমার নাম লয় মন বাঞ্ছা পূর্ণ হয় বলুন যে তোমার আরেকবার যে তোমার নাম লয় কৃপা করে কর মোরে বলে কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী তুলে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী আপনারা কিন্তু দারুণ গাইছেন আবার আমি 13 বছর পরে এলাম তো এবার আরো 15 বছর পরে আবার চান্স দেখবি যদি আসতে পারি আপনাদের শুনবার জন্য হাত তুলুন নম নম তুলসী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী अजय नव नव तुलसी कृष्ण प्रेयसी राधा कृष्ण सेवा बाबू এই অভিলাষী তোমার নাম লই মন বাঞ্ছা পূর্ণ হয় তোমার নাম লই মন বাঞ্ছা পূর্ণ হয় যে তোমার নামে লয় মন বাঞ্ছা পূর্ণ হয় করে কর মোরে বৃন্দাবনবাসী উদাজি তোমার নাম লই মন বাঞ্ছা পূর্ণ হয় কৃপা করে কর মন বৃন্দাবনবাসী ও যে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণ সেবা বাবু এই অভিলাষী নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণ সেবা বাবু এই অভিলাষী উদাজি নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী তুলসী মহারানী কি জয় তুলসী মহারানী কি জয় মায়েরা কৃষ্ণ তালে কংসকে ধ্বংস করবার জন্য চলে গেল আর সুদামা কেঁদে কেঁদে বেড়াচ্ছে বৃন্দাবনে পথে আমার কৃষ্ণ কই ওরে বজের কানো রে মায়েরা কেঁদে কেঁদে বেড়াচ্ছে কে
সুদামা, এ কানাই, ছোটবেলায় খেলেছি, তুই কোথায় গেলি? আপনাদের ডাঙ্গাপাড়ার দুটো ছেলে ছোট থেকে খেলা করে। একটা ছেলে কলকাতায় ভর্তি হলো পড়াশোনা করতে, একটা ছেলে কত দুঃখ হয়, কৃষ্ণ চলে গেছে মায়ের সহায়তা কাল, কংসকে ধ্বংস করবে। সুদামাকে রেখে বলছে, ও রে বজের কানো রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে ব্রজে কেন রে, কোন চোখে তুই রাজা বলি মথুরাপুরে। ওরে বজের কানো রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ইয়োরে ব্রজের কাননে কোন দুঃখে তুই রাজা বলি মথুরাপুরে। ওরে আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবন মাঝে। ওরে কানাই রে, কানাই রে, রাধে কানাই রে, ভাই কানাই রে, কানাই আই কি ফিরে আসবি না ভাই বৃন্দাবনের মাঝে। ও যে আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবন মাঝে। কানাইয়ার কি ফিরে আসিবি না বৃন্দাবনের মাঝে। ওরে বজের কানো রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে ব্রজে কেন রে, কোন দুঃখে তুই রাজা বলে মথুরাপুরে। ওরে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণীকে জীবার তরে। ও তোরে নন্দ পিত জেনেছি চিতা প্রাণীকে জীবাদি করে। ওরে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণীকে জীবার তরে। কানাই তুরি নন্দ পিতা জেনেছে চিতা প্রাণীকে জীবারি তোরে। ওরে নন্দ রানী লয়ে নবনী ফিরছে দ্বারে দ্বারে। কানাই তোর নন্দ রানে লয়ে নবনে ফিরেছে দাদে দাদে। ওরে নন্দ রানী লয়ে নবনী ফিরছে দ্বারে দ্বারে। ও তোরে নন্দরানী লয়ে নবনে ফিরেছি দাদে দাদে। ওরে বজের কানো রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে ব্রজে কাননে কোন দুঃখে বলি মথুরাপুরে। ওটা যে কোন দুঃখে রাজা বনে মথুরাপুরে। গুরু গৃহে সবাই মিলে একসঙ্গে আনন্দ করছে। সুদামা, কৃষ্ণ, বলরাম সবাই হাত তুলে একবার গাইবেন আমার সঙ্গে। সবাই মিলে একসঙ্গে হাত তুলে গাইবেন। এত রাত্রি পর্যন্ত কীর্তন শুনছেন, গালে হাত ছেড়ে দিয়ে গোবিন্দের নাম একবার করুন। সমস্ত ছেলেরা গুরু গৃহে কীর্তন করছে, এই জায়গাটাকে গুরু গৃহ মনে করুন। সবাই একটু হাত তুলে গাইবেন, সবাই কৃষ্ণকে সবাই একসঙ্গে হাত তুলে। কৃষ্ণ কেশব। কেশব ডাঙ্গাপাড়ার আসরটার উন্নতি হয়েছে,
কারণ এখানে কম বয়সের ছেলেরা ভক্ত হয়ে গেছে, এটা ভালো লাগছে। আপনার মায়েরা ভক্ত হয়ে গেছেন, খুব ভালো লাগছে। অনেক অগণিত ভক্ত পেছনে গান শুনছেন, অনেক অগণিত ভক্ত এদিকে বসে আছেন। হাত তুলে সবাই মিলে একসঙ্গে গাইবেন, ভক্তি করে সবাই মিলে একসঙ্গে। কৃষ্ণ কেশব, কেশব হাত তুলুন। কৃষ্ণ মাধব, মাধব সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম, নাম। আজ কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব হাত উঠিয়ে, হ্যাঁ। শোধব যে নাম, হরে নাম, মধুমাখ এই নাম, নাম, নাম। এই দেখুন, আজকে যত আনন্দ করে গাইবেন সারা জীবন আনন্দে থাকবেন। খুব আনন্দ করে গাইবেন, দেখবেন আনন্দে থাকবেন। যত আনন্দ করবেন আজকে রাত্রিতে, হাত তুলুন। কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম, নাম, নাম। উলুধ্বনি। কৃষ্ণ রাধে রাধে। কৃষ্ণ সবাই মিলে একসঙ্গে। কেশব, সোদা মাখা এ নাম, হরি নাম, পদ মাখা এই নাম। এই নাম জপ হলো আপনার, এই নামে জপ হলো আপনারে, এই নাম জপ হলো আপনারি। উলুধ্বনি, উলুধ্বনি, এ উলুধ্বনি। হরি আহারে। যে সুধা মাখায়ে হরি নাম। রাধে। উলুধ্বনি, উলুধ্বনি। এই নামে দেবা করে তার খোদা কৃষ্ণ যাবে কত রে, এই মধুমাখানা এই সুধা মাখা এই হরি নাম। এই নাম জপ বলো আপনারে, এই নামে জপ হলো আপনারে, দূরে যাবে তৃষা প্রেম পারাবারে। এই নাম জপ বলো আপনারে, উঠে যাবে কিষান প্রেম পানা পারে। জপরে 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 রসন। আজ জপরি 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 রসন। বাইরের বহিরাগত ভক্ত যারা এসছেন তাদের সকলের সেবার ব্যবস্থা আছে, তাই তো? বহিরাগত ভক্ত যারা আছেন 12টা কীর্তন শেষ হবে, আপনারা আস্তে আস্তে এখানে সেবা পাবেন। সবার প্রসাদের ব্যবস্থা আছে। বাইরে যারা আছেন অতি কষ্টে যারা কীর্তন শুনছেন, দূর থেকে এসছেন, সবাই প্রসাদ গ্রহণ করে যাবেন। হাত তুলুন, হাত তুলুন। এই নাম জপ হলো আপনারে, এই নামে জপ হলো আপনারে, দূরে যাবে তৃষা প্রেম পারাবারে। এই নাম জপ বলো আপনারে, তুই যাবে কিষান প্রেম পানা পারে। জপরে 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 রসনা।
আরে জপরি 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 রসনা জপরে জপরে জপরি রসনা হরি জপরে 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 রসনা সুধা মাথা এই নাম হরি নাম মধু মাথা এই নাম নাম উলুধ্বনি কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধম গয়ে নাম হরি নাম মধুর এই নাম 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 জপনা রাধে রাধে হরি বল হরি বল কৃষ্ণ এই মধুমাখা হরি একবার সবাই মিলে হাত আপনাদের আর কাউকে দেবার দরকার নেই ভালো জিনিস দেখতে পেলাম যারা কীর্তন বোঝে তারা দিচ্ছেন কেন এই সময় ভিক্ষা চাইছি তো আর সেই সময় ভিক্ষা দিয়েছেন আপনাদের ভিক্ষা দিব্য গোবিন্দ সেবা লাগবে এখন কাউকে দেবার দরকার নেই মা গালে হাতটা ছাড়ুন ভক্তি করে বসুন শেষে আর 10-15 মিনিট আছে একবারে ভক্তি করে ভিক্ষা দাও গো নগরে বাসী দেবেন না ভিক্ষা দাও আমার দিয়ে দিন আপনি দিয়ে রাখেন আয় ভিক্ষা দাও গো নগরে বসে ভিক্ষা দাও ও আমার যে ভিক্ষা দাও গো নগরে বাসী ভিক্ষা দাও আমায় আজ ভিক্ষা দাও গো নগরে বাসী ভিক্ষা দাও আমার মায়েরা ওই শুকনো চিড়ে কয়েক কটা পেলো এই শুকনো চিড়ে এনে কি করলো তার স্বামীকে বললো স্বামী নাড়ু তো দিতে পারলাম না এখন কেউ পয়সা দিতে আসবেন না একজন এলে সবাইকে আসতে পারেন কথা নয় আমি আপনাদের বলছি 5 মিনিট অপেক্ষা করুন একটা বাংলা বুঝতে হবে কিন্তু আপনাদের বাংলা কথা বলছি আমি বাংলা কথাগুলো বুঝতে হবে আমি বলতে চাইছি 2-3 জন দিলেন ভালো করলেন আর এখন দেবার কথা দরকার নেই সবাই একটু ভক্তি করে বসুন সুদামা যাচ্ছে ভিক্ষা করতে সবাই একসঙ্গে মায়েরা সুদামা যাচ্ছে ভিক্ষা জিনিস নিয়ে কোথায় একবার কৃষ্ণের কাছে কেমন ভাবে যাচ্ছে দেখুন কই কৃষ্ণ মায়েরা সবাই উলুধ্বনি দেবেন সুদামা যাচ্ছে কৃষ্ণের কাছে কি করলো কৃষ্ণের এই জায়গাতে বেঁধে দিল কি বেঁধে দিল না এই আমি কি বললাম हम हिंदी में बात करेगा हम तो हिंदी नहीं जानता है हिंदी क्लियर नहीं होता है मेरे तो বাংলাতেই বলছি আপনাদের কাছে আমি হিন্দি বলতে জানি না আপনারা হিন্দি বোঝেন কিনা জানে বাংলা বুঝতে পারছেন আমি বারবার বলছি এই সময় কেউ আসবেন না হিন্দি আমি একবারে জানি না আমার হিন্দি বড় ভুল হয় হ্যাঁ হিন্দি বাংলা মিশে হয়ে যাবে সবাই মাইরা চলে যাচ্ছে কে সুদামা কই কৃষ্ণ বাহ হ্যাঁ হয়ে যাবেন সুদামা যাচ্ছে কার কাছে কৃষ্ণের কাছে কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ বোধ ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণে মধু ওই কৃষ্ণ কোথায় প্রাণের মধু ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা অনেক দিন দেখি নাই করে একবারে দেরে দেখা ওরে নয়নে দিদি দেখি না তোরে একবার দেরে দেখা আপনারা নিয়ে যান না নিয়ে যান সুদামা যাচ্ছে কৃষ্ণের কাছে উলুধ্বনি হয়ে দেবেন কেন সুদামা খুব কষ্ট করে যাচ্ছে কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণের সখা ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণে সখা অনেক দিন দেখি নাই তোরে একবার দেবে দেখা জানি অনেক দিন দেখি নাই তোরে একেবারে দেরে দেখা ওই কৃষ্ণ কোথায় প্রাণ সখা আগে ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ মায়েরা সুদামা যেতে যেতে সুদামা পায়ে কাঁটা ফুটে গেছে মা
আর যেই না সুদামার পায়ে কাঁটা ফুটে গেছে, কৃষ্ণ বসে আছে দ্বারকা সিংহাসনে, কৃষ্ণের পা দুটো তার স্ত্রী দুজন ধুয়ে দিচ্ছে, দেখছে কৃষ্ণের পা থেকে রক্ত বেরোচ্ছে। দুজন স্ত্রী জিজ্ঞেস করছে, স্বামী তোমার পা থেকে রক্ত বেরোচ্ছে কেন? কৃষ্ণ বলছে, ভক্ত যখন আমাকে ডাকে তখন ভক্তের যত না কষ্ট হয়, ভগবানের তার চাইতে দ্বিগুণ কষ্ট হয়। কারণ আমার সুদামা আসছে, তার পায়ে কাঁটা ফুটেছে, রক্ত বেরোচ্ছে, তাই আমারও পা থেকে রক্ত বেরোচ্ছে। যেমন এর যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, রাধে রাধে যেরকম রাধা রানী কি, কৃষ্ণ। মায়েরা, তাহলে সুদামার পায়ে কাঁটা ফুটেছে, কৃষ্ণের গায়ে লেগেছে। হ্যাঁ, তাই। কৃষ্ণ বলছে, ভক্ত যখন আমাকে ডাকে, ভক্তের যত না কষ্ট হয়, আমার তাই চাইতে দ্বিগুণ কষ্ট হয়। হরিদাসের অঙ্গে 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল, যত না হরিদাসের অঙ্গে লেগেছে, তার চাইতে বেশি মহাপ্রভুর অঙ্গে লেগেছে। আপনারা যারা কষ্ট করে আজকে কীর্তন শুনলেন, যদি কারো কীর্তন শুনতে কষ্ট হলো, জানবেন এই কষ্টটা গোবিন্দের ডবল করে। মানে আপনারা যে এত কষ্ট করে যে কীর্তন শুনলেন না, আজকে রাত্রিটা কিন্তু গোবিন্দের কাছে জমা দেওয়া হলো। একদিন আপনারা অনেক করে পাবেন, বুঝতে পারবেন না। হঠাৎ একদিন বিপদে পড়বেন, আপনি হঠাৎ করে ভাববেন কি করে বেঁচে গেলেন, আজকের দিনে জেনে বাঁচলেন কেন? আজকের দিনটা গোবিন্দকে দিয়েছেন। দেখুন, সবাই একটু দর্শন করুন। কৃষ্ণ চলে যাচ্ছে, সুদামা চলে যাচ্ছে, খোঁড়াতে খোঁড়াতে কিভাবে যাচ্ছে। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ, আজ কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। কানাই অনেক দিন দেখি নয় করে, একবারে বেড়ে দেখা। দেখি নাই তোরে, একবার দেবে দেখা। অনেকদিন দেখি নাই তোরে, একবার দেবে দেখা। ওরে কানাই অনেক দিন দেখি নয় করে, একবারে বেড়ে দেখা। ও যে কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণের সখা। আজ কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। সুদামা যখন রাজার কাছে যাচ্ছে, কৃষ্ণের কাছে, তখন একজন প্রহরী বলে উঠলো, কাহা যাওগে তুম ভিখারি। সুদামা বললো, তোমাদের যে রাজা না আমার বন্ধু। তোমার বন্ধু? যাও একবার গিয়ে বলো তোমার বন্ধু সুদামা এসেছে। প্রহরী গিয়ে বললো, রাজামশাই, আপনার একটা বন্ধু এসেছে। কি নাম? সুদামা। সিংহাসন ছেড়ে কৃষ্ণ ছুটে গেল, সুদামা আয় আয় আয়। মায়েরা, কৃষ্ণ যে সিংহাসনে বসেছিল, সুদামাকে টেনে নিয়ে গিয়ে কৃষ্ণের সিংহাসনে বসিয়ে দিল। এই যে দেখা গেল। তাহলে ভক্ত যদি ভক্তের মতো হয়, তাহলে কৃষ্ণের জায়গাতে কৃষ্ণ তাকে বসাতে পারে। সুদামাকে কোথায় বসালো মায়েরা? একবারে কৃষ্ণের সিংহাসনে বসালো। এবং রুক্মিণী সত্যভামাকে বললো, শুনছো, একটু জল এনে দাও, আমি না আমার বন্ধুর পা দুটো ধুয়ে দেবো। সবাই তাকান, নিজের হাতে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের চরণ ধুয়ে দিচ্ছে। হঠাৎ করে মায়েরা কিছু মনে করবেন না, কৃষ্ণ জিজ্ঞেস করছে সুদামাকে, আচ্ছা সুদামা, তুই বিয়ে করেছিস? ভালো করে শুনবেন এই জায়গাটা। সুদামা, তুই বিয়ে করেছিস? বলছে, হ্যাঁ রে, আমার স্ত্রী বসুন্ধরা তো তোর কাছে পাঠালো। কৃষ্ণ বলে, তুই খুব খারাপ করেছিস। বলে, কেন? তুই যে বিয়ে করেছিস, আমাকে নিমন্ত্রণ করিসনি। সঙ্গে সঙ্গে সুদামা বলছে, আমি নয় একটা বিয়ে করেছি, নিমন্ত্রণ করতে ভুলে গেলাম। তুই যে 16,108টা বিয়ে করেছিস, তুই কয়বার নিমন্ত্রণ করেছিস? ঠিক বলেনি? একবারে হিসাবের কথা। কিন্তু আমি একটা বিয়ে করেছি, আমি ভুলে গেলাম। তুই 16,108টা বিয়ে করেছিস, তুই কেন ভুলে গেছিস? কৃষ্ণ বলে, সব বরাবর, আমারও ভুল, তোরও ভুল। আচ্ছা ভাই, কিছু মনে করিস না। বন্ধু যদি বন্ধুর কাছে আসে, তাহলে কিছু নিয়ে আসে, তুই কি নিয়ে এসেছিস? এই আমি কিনে আসবো? আমি তো বগল দাবা দিচ্ছি, আমি তো ভিখারি, আর আমি কিনে আসবো? সুদামা, চালাকি করিস না। এই জগতে কেউ জানুক আর না জানুক, আমি তো জানি কি দেবো। তুমি কি দো বয়ে নেছো সখা, দাও দেখি আমার। আমি ভিখারি, আমি কি আনবো?
চালাকি করিস না। কি দো বই মেঘে সখা দাও দেখিয়া আমার। কে দ্রব এনেছো সখা দাও দেখি আমার। ওরে সংকোচমা নিয়ে কেন ভক্ত করি রাগে। ওই দেখি সংকোচ মনিয়া কেন গুপ্ত করি রাগে। ওরে সংকোচমা নিয়ে কেন ভক্ত করি রাগে। উচ্চাজ সংকোচমা নিয়া কেনে গুপ্ত করি চালাকি করিস না, বের কর। কি দো বই মেছো সখা দাও দেখিয়া আমার। না দেবো না। তুমি দো এনেছো সখা দাও দেখি আমারে। আজকে দ্রব এনেছো সখা দাও দেখি আমার। মায়েরা, কৃষ্ণ নিজের হাতে জোর করে সুদামার কাছ থেকে কেড়ে নিয়েছে পুটলিটা। সুদামা, তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস? হাই রে, তুই আমায় কত ভালোবাসিস। আরে লোকে মিষ্টি খাইয়ে খাই জিভটাকে নিরস করে দিছে, তুই শুকনো। ও মা, আবার চিড়েগুলো গলায় লেগে যাবে বলে তুই ভিজিয়ে এনেছিস? সুদামা বলে, কানাই রে, আমি আনবার কালে তোর জন্য শুকনো চিড়ে এনেছিলাম, আর আনতে আনতে ভাবছিলাম আমার বন্ধুকে লোকে সোনার থালায় রূপোর থালায় কত পায়েস দেয়, আমি শুকনো চিড়ে কেমন করে তাকে তুলে দেব। এই কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে। তাই গৌর হরি বল, হরি বল। ওরে কানা কানাই রে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমার চোখে জলে চিরে ভিজে গেছে। কানাই 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 বলে ও যে নয়ন আনে জলে ভোগে ভাসায়। ওটা যে কানায় 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 বলে নয়ন জলে ভোগে ওটা সব ভাসায়। কানায় 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 বলে নয়ন জলে ভোগে ভাসায়। ওই আমার চোখের জলে ছিটে ভিজে গেছে রে। মায়েরা, এই দেখাবেন কৃষ্ণ দ্বারকার সিংহাসনে বসে বলল, ওরে সুদামা রে, এই কলিযুগে কোনো ভক্ত যদি ভক্তির দরজায় দরজায় ভিক্ষা করে চিড়ে আনে, সেই চিড়ে প্রসাদ যদি গোবিন্দকে দিতে পারে, তবে সে সুদামার মতো কৃষ্ণ কৃপা পাবে। সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। ও দেখো সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। ও যে নয়ন জলে বুক ভাসায়, সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। আমার নয়নে জলে বুকে ভাসায়। কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে। ওটা যে নয়ন জলে বুকে ভাসায়। কৃষ্ণ প্রাণ গোবিন্দ ওটা বলে। নয়ন জলে বুকে ভাসায়। কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে। সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। আপনারা সবাই শুনে নিন, কৃষ্ণ সুদামার কাছে, সুদামা কৃষ্ণের কাছে 10 দিন ছিল। কদিন ছিল বললাম মায়েরা, জোরে বলুন, কদিন ছিল? কৃষ্ণ সুদামা কৃষ্ণের কাছে 10 দিন ছিল। কিছু মনে করবেন না, আমি আগে বললাম মন্দিরে 5 মিনিট বসলে কত জিনিস চাই, কিন্তু কৃষ্ণ কাছে সুদামা 10 দিন ছিল, কিচ্ছু চাই নাই। ও জানে আমার ছেলেগুলোকে না খেয়ে শুয়ে আছে, ও জানে আমার স্ত্রী খেতে পাচ্ছে না, ও জানে বাড়িতে অভাব, তবু কৃষ্ণের কাছে বসে আছে। কৃষ্ণ বলছে, তুই কেমন আছিস? বলছে, আগে ভালো ছিলাম না, তোকে দেখার পর আমি অনেক ভালো হয়ে গেছি। মায়েরা, আজ যারা কীর্তন শুনছেন না,
আজকে কিন্তু আপনারা অনেক ভালো হয়ে গেলেন। কেন বলুন তো? আজকে কৃষ্ণের কাছে বসে আছেন, কৃষ্ণের নাম শুনতে পারলেন। আপনাদের মতো ভাগ্যবতী আর কজন আছে যারা গৌর গোবিন্দের গুণকীর্তন রাত্রি পর্যন্ত শুনতে পারলেন? আপনাদের যে শরীরে শক্তি দিয়েছে, আপনাদের ধৈর্য দিয়েছে, আপনাদের চোখ থেকে ঘুমকে কেড়ে নেয়নি। আপনাদের চোখে ঘুমটা কিন্তু কেড়ে নিয়েছে, কিন্তু চোখটা সুন্দর আছে, কেউ ঘুমাচ্ছেন না। তার মানে কি? গোবিন্দ কৃপা করেছে। আমি আপনাদের প্রার্থনা করবো ঈশ্বরের কাছে, আপনাদের বাড়ি বাড়ি একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। যারা এত রাত্রি পর্যন্ত কীর্তন শুনলেন তাদেরকে বলবো আপনাদের বাড়ি বাড়ি একটা করে কৃষ্ণ। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন, খুব ভালো লাগলো আমার এখানে কম বয়সী ছেলেরা কীর্তন শুনছে, এবং শুধু তাই নয়, একবার হাঁ করে শুনছে, এক এক করে বুঝছে এবং মাথা নাড়ছে। এটা আমার খুব ভালো লেগেছে। আর দ্বিতীয় কথা আপনাদের বলি, যারা অনেক ক্লান্তি হয়ে এসেছেন, কষ্ট করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। কমিটির ছেলেগুলোকে একটা আশীর্বাদ করবেন যে প্রতি বছর যেন এর, আপনাকে এখন পয়সা দিয়ে আসবেন না, বারবার বলছি, আর 10 মিনিট অপেক্ষা করুন, কেউ কিন্তু পয়সা দেবে, 10 মিনিট পাবো। সবার কাছে নিবেদন, কমিটির ছেলেগুলোকে গৌর গোবিন্দের কাছে প্রার্থনা করে যাবেন যে কম বয়সী ছেলেরা, সে আমি 13 বছর আগে এসেছিলাম, তখন ওদেরকে যেমন দেখছি আর এখন ওদেরকে সেরকমই দেখতে পাচ্ছি। ওরা একই দায়িত্বে আছে, একই রকম আছে, একই আনন্দে আছে, একই এবং দায়িত্বপূর্ণ ছেলে। প্রত্যেকটি ছেলে কিন্তু খুব দায়িত্বপূর্ণ। এটা আমার খুব ভালো লেগেছে। আর গৌর গোবিন্দকে যে প্রার্থনা করি, এই ডাঙ্গাপাড়া যেন সত্যি ডাঙ্গাপাড়ায় থেকে যাই, মানে সত্যি আনন্দে পরিপূর্ণ হয়, বৃন্দাবন তৈরি হয়ে যায় আপনাদের মাটি। খুব খুশি লাগলো, ভালো লাগলো, আপনারা ভালো থাকবেন। তবে একটা কথা আপনাদের বলে যাই, সুদামা কিন্তু কৃষ্ণের কাছে গিয়েছিল মায়েরা। আচ্ছা বলুন, খালি পায়ে গিয়েছিল না জুতো পরে গিয়েছিল? জোরে বলুন, কি করে গিয়েছিল? আমি শুনতে চাই, কি করে গেছিল? এইবার বুঝলাম আপনার কীর্তন বুঝতে পেরেছেন। খালি পায়ে গেল কি করে বুঝলেন বন্ধু? ওই যে কাঁটা ফুটে গেছিল না, কি বলছেন? তাহলে কৃষ্ণের উচিত ছিল একটা জুতো দেওয়া। হরে কৃষ্ণ, কৃষ্ণের উচিত ছিল একটা জুতো দেওয়া, কিন্তু দিল না। তাহলে কৃষ্ণ কি পাষাণ? শুনবেন, কৃষ্ণের কাছে শুধু আমার কাছে খালি পায়ে, তাহলে কাঁটা ফুটে গেছে। তাহলে কিছু মনে করবেন না, যদি বীরভূম থেকে একটা বন্ধু ডাঙ্গাপাড়া পাশে, ডাঙ্গাপাড়া বন্ধু খুব বড় লোক, বীরভূম ছেলেটা খুব গরিব, এখন খালি পায়ে এসেছে বন্ধুর বাড়িতে, তো বন্ধু যদি খুব ভালো হয় কি করে জুতো দেবে না? এই ভাই খালি পায়ে এসেছে, যা জুতো পরে যা, অমনি করে যেতে নেই, যা বাবা জুতো পরে যা, কিছু অসুবিধা হলে আমাকে বলবি বারবার। বন্ধুত্ব কর্তব্য। কিন্তু কৃষ্ণ আশ্চর্যের ব্যাপার, শুধু আমাকে জুতো পর্যন্ত দিল না, আস্তে শুধু আমাকে জুতো পর্যন্ত দিল না। যখন জুতো দিল না, আপনারা ভাববেন কৃষ্ণ পাষাণ না, কৃষ্ণ পাষাণ না। আসলে বলছে, সুদামা রে, তুই যখন বাড়ি চললি, তোকে আমি জুতো দিতে পারতাম, কিন্তু দিলাম না। কেন জানিস? তুই খালি, বারবার বললাম একই কথা। আপনি আমাকে হিন্দি কালকে শিখিয়ে দেবেন তো, কাল আমাকে হিন্দি শিখিয়ে দেবেন, তো আমি হিন্দিতে বলবো। কাল আমি হিন্দিতে বলবো, বাংলাতে বলবো না, তাহলে সুবিধা। হ্যাঁ, একদিনই শিখে নেবো, 2-4টা শিখিয়ে দেবেন, তাই আমি শিখতে পারবো। আমি এত সুন্দর বাংলা বলছি, আপনাদের বলছি যে আপনারা আসবেন না, তবু সেই একই জিনিস বারবার বলছি। হরে কৃষ্ণ, সবাই লক্ষ্য করুন। আমি যে জায়গায় ছিলাম মায়েরা, কেন বলতো? কৃষ্ণ বলছে, সুদামা তুই খালি পায়ে দ্বারকার পথে যত যাবি, আর তোর চরণ ধুলো যত দ্বারকার পথে পড়বি, এত তো ভক্তের নিতাই গৌর হরি বল বলে কৃপা হয়ে যাবে। তার মানে কি? হ্যাঁ হ্যাঁ, তার মানে আস্তে আস্তে, তার মানে ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভক্ত শেষ হয় 3 মহাবল। মায়েরা আস্তে আস্তে, এইদিকে 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 আমার দিকে তাকান, খুশি হবে। কয়েকদিন আগে আমি হুগলিতে গান করছিলাম, 3টে মেয়ে কীর্তন শুনতে এসেছিল। 3টে মেয়ে গোপালকে কোলে নিয়ে কীর্তন শুনতে এসছে কলকাতা থেকে। বললাম, আপনার কোথা থেকে এসছেন? বলছে কলকাতা থেকে। বলে কেন? আপনাকে সব জায়গায় পাওয়া যায় না, তো এখানে চলে এলাম। তো 3টে গোপালকে উপরে রেখে দিব্যি কিন্তু কীর্তন শুনছে। কীর্তন শোনার পর নতুন কাপড় পরে 3টে মেয়ে গড়াগড়ি দিচ্ছে ধুলোতে। সবাই চলে গেল, 3জন দিচ্ছে। বললাম, হ্যাঁ তোমার কাপড়টা নষ্ট হয়ে যাবে না? তখন মেয়েটি কি বলছে শুনুন। মেয়েটি বলে উঠছে যে আপনার কীর্তনে শুনেছি, স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে, মৃত্যুর সময় কিন্তু একটা কাপড়ও শ্মশানের চিতাতে দেবে না। যেমন এসেছেন তেমনি কিন্তু আপনাকে চলে যেতে হবে। ওই জন্য বারবার বললাম, মায়েরা যে যেখানে বসে আছেন, যেমনটি এসছেন খালি হাতে তেমনটি যাবেন, যাবার সময় কেউ আপনার সঙ্গে যাবে না। ওই জন্য বারবার বললাম, এত মন দিয়ে কীর্তন শুনলেন, এসেছেন একা, যাবেন একা, কেউ আপনার সঙ্গে যাবে না। মৃত্যুর সময় দেখে নেবেন মায়েরা, দেহের মধ্যে যতক্ষণ প্রাণ ততক্ষণ ভালোবাসাবাসি, দেহ থেকে প্রাণ বেরিয়ে গেল কিনা আর দেহটার কোনো দাম। যতক্ষণ কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যতক্ষণ রথের উপরে ছিল, রথটা ভালো ছিল, রথ থেকে কৃষ্ণ নেমে গেল, রথ দাউ দাউ করে নেমে গেল। সংসার কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দেহটা একটা রথ, এই দেহরথ থেকে আত্মা কৃষ্ণ যখন নেমে যাবে, আমাদের দেহরথটা চিতাতে শুয়ে দেবে।
আমি ওই মেয়েটাকে জিজ্ঞেস করলাম, তুমি যে গড়াগড়ি দিচ্ছ তুমি কি করো? বলছে কলকাতা কোন একটা কলেজের প্রফেসর। যে মেয়েটি 1,20,000 টাকা বেতন পায়, সেই মেয়েটা কি করছে না, সেই মেয়েটা ধুলায় গড়াগড়ি দিচ্ছে। আর আপনার সাধারণ মা হয়ে ধুলাই গড়াগড়ি না দিতে পারেন, যাবার সময় এখানকার চরণ ধুলো অন্তত মাথায় নেবেন। কেন বলুন তো? বিরাট কৃপা হবে। ভক্তপদ দুরিয়ার ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় 3 মহাবল। মায়েরা সুদামা যখন চলে যাচ্ছে, কৃষ্ণ তখন বলছে সুদামা তোকে তো আশীর্বাদ কিছু করতে পারি না, তবে একটা কথা বলি, সুদামা তুই ভালো থাকি। ওই যে সুদামা তুই ভালো থাকি। আজকে বসুন বসুন, আজকে যারা কীর্তন শুনলেন আর 5টা মিনিট আছে, এতে কিন্তু আশীর্বাদ 5টা মিনিট আছে, হয়ে গেছে কিন্তু টাইম পেরিয়ে গেছে, তবু 5টা মিনিট দিচ্ছি, সবাই শুনুন। কৃষ্ণ আশীর্বাদ করছে সুদামাকে, আপনাদের আশীর্বাদ করছে কি? আপনারা ভালো থাকবেন। সুদামা তুই ভালো থাকি, বুঝা যে সুদামা তুই ভালো থাকি। রইবে না ভাই, সুদামা তুই ভালো থাকি। ও তোর কোনো অভাব রইবে না ভাই, সুদামা তুই ভালো থাকি। ও তোর কোনো অভাবই রইবে না ভাই, সুদামা তুই ভালো ও তোর কোনো অভাবই রইবে না ভাই। সুদামা তুই ভালো থাকি। বুঝা যে সুদামা তুই ভালো থাকি। এই সুদামা কলিযুগে সুন্দরানন্দ ঠাকুর রূপে জন্ম নিয়েছিল। পদকর্তা বললেন, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়াই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বনাই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়াই আসে গো। সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়াই আছে গো। কালো কদম্ব ফুল জাম্বিরের গাছে, আজ ফোটার কদম বলে জামিনের ঢোক আছে। কালো কদম্ব ফুল জাম্বিরের গাছে। বুঝা যে ফোটানো কদম্ব বলে জানি লোক আছে। জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়, জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারে জয়, জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়। জয় জয় শ্রীকৃষ্ণ সুদামার জয়। কৃপা করো মোরে যেন প্রেম ভক্তি হয়, কৃপা করে মরি যেন প্রেম ভক্তি হয়। কৃপা করো মোরে যেন প্রেম ভক্তি হয়। কৃপা কর মোর যেন প্রেম ভক্তি জয় হয়। রাধে জয় 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 রাধে। রাধে